আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেএইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 4B এর টাইপ 2 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দিব এবং তোমরা জানো আমরা টাইপ 1 ভিত্তিক অনেকগুলো ম্যাথ সলভ করেছি এবং আজকে টাইপ 2টা শুরু করতে যাচ্ছি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো টাইপ 2 তে আমরা যে ম্যাথগুলো দেখেছি, টাইপ 2 তে এই ম্যাথগুলোর সাথে একটির সাথে অন্য ম্যাথ তোমার মিলবে না, কারণ এই লিবনিজ উপপাদ্যের 4B চ্যাপ্টারটা যে আছে এখানে টাইপ 1-এ প্রায় মোটামুটি আমাদের 15 থেকে 20টি মতো ম্যাথ হতে পারে। তো এইখানে আমি বেসিক্যালি সেরকম লিবনিজের মধ্যে তেমন পরিবর্তন পাইনি। প্রথম যে অন্তরীকরণটা আছে সেটা বিভিন্ন বিভিন্ন অন্তরীকরণ। তো আমাদের প্রধান কাজ কি লিবনিজ, তো লিবনিজের মধ্যে যেহেতু সেরকম পার্থক্য পাওয়া যায়নি, এই কারণে আমরা টাইপ অনেকগুলো ম্যাথ তোমার রেখেছি। ঠিক আছে, তো এই কারণ টাইপ অযথা বাড়িয়ে তো লাভ নাই। আমি চাইলে কিন্তু তোমার পারতাম, কিন্তু মূল যে আমাদের ফাংশন, মূল কাজটা আমাদের কোথায়, মূল কাজটা হচ্ছে লিবনিজে। কিন্তু লিবনিজেই যদি তোমার পার্থক্য না থাকে তাহলে তো টাইপ আলাদা করে লাভ নাই। এই কারণে আমরা যে লিবনিজের টাইপ 1-এ অনেকগুলো ম্যাথ হয়ে গেছে, এর ভিন্নতা পাওয়া যায়নি। এবার টাইপ 2 তে আমরা যে ম্যাথগুলো রেখেছি সেগুলো ম্যাথ একটির সাথে অন্য একটি ম্যাথ মিলবে না, অর্থাৎ ব্যতিক্রম ধর্মী। বেশ হয়তোবা 5-6টা ম্যাথ হতে পারে, আমি জানি না কয়টা হবে, তো হয়তোবা 5 থেকে 7টা ম্যাথ হতে পারে। এই টাইপে আমরা টাইপ 2 তে সবগুলো ম্যাথ সলভ করে দেবো। এবং তোমাদের আরো একটা কথা বলি যে টাইপ 2 তে আমরা থিওরিটাও সলভ করে দেবো। ঠিক আছে, তো তোমরা আমাদের সাথেই থাকো এবং চলো আমরা এই ধাপে ধাপে ম্যাথগুলো সহজ করে বুঝিয়ে দেওয়ার বা সহজভাবে উপস্থাপন করার আমি চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো এখানে আমরা আজকে প্রথমে 2 নম্বর এবং 12 নম্বর ম্যাথটা সলভ করব। তার মধ্যে 2 নম্বর ম্যাথটা আমি সর্বপ্রথমে বোর্ডে উঠাই নিয়েছি। দেখাও যে এই যে ডি টু দি পাওয়ার n প্লাস 1 আর dx টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n ln x হয়, ln x ইকুয়াল n ফ্যাক্টরিয়াল বাই x। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। এটা মেজরদের 11 সালে এবং মেজরদের 11, 15 এবং 20 সালে এসেছিল এবং নন মেজরদের অনেক আগে অর্থাৎ 2 সালে এসেছিল। তো এই ম্যাথটা সলভ করার জন্য তোমাকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানতেই হবে। এই বিষয়টা খাতায় একদম নোট করে নিবা। এই বিষয়টা খাতায় একদম তোমার নোট করে নিবা, কারণ পরবর্তীতে তুমি যখন ম্যাথ রিভিশন দিবা তখন কিন্তু তোমার এটা মনে থাকবে না। তো আমি চলো এই বিষয়টা তোমাকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো ডি এর পাওয়ার n আছে x টু দি পাওয়ার n, এইখানে n থাকা মানে তোমাকে এইখানে যে চলকটা থাকবে তোমাকে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। কোথায় এখানেও যা থাকবে এখানেও কিন্তু তা থাকবে। এখানে আর এখানকার মান কখনো পরিবর্তন হয় না। ঠিক আছে, অর্থাৎ ডি এর পাওয়ার যা থাকবে এখানে এক্স এর পাওয়ারও তাই থাকবে। এখানে যদি 2 থাকে এখানে 2 থাকবে, 3 থাকলে 3, 10 থাকলে 10। ঠিক আছে, তো এবার দেখো এক্স টু দি পাওয়ার n এইটা কিন্তু পরিবর্তনযোগ্য। এই এক্স টু দি পাওয়ার n পরিবর্তনযোগ্য বললে ভুল হবে। এই n এর সাথে এই n এর সাথে এই nটা যে মিলতেই হবে এমন কথা না। যদি মিলে যায় তখন এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, কখন? যদি যতবার তোমাকে অন্তরীকরণ করতে বলবে আর চলকের পাওয়ার যদি সেটাই হয়ে যায় তখন কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে, তাছাড়া কিন্তু প্রয়োগ করা যাবে না। ভালো করে বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে মূল যে বিষয়টা আমি বলতে চাচ্ছি তোমাকে, যে ডি এর পাওয়ার n, এই যে এক্স টু দি পাওয়ার n, এই কথার দ্বারা বোঝায় তোমাকে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, আর এই n দ্বারা এটা চলকের পাওয়ার n, এটা যাহা খুশি তা থাকতে পারে। যদি থাকে অন্য কিছু তাহলে কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না। যদি তোমাকে যতবার অন্তরীকরণ করতে বলবে ততবারই যদি পাওয়ার থাকে তখনকার কি হবে, তখন এই সূত্রটা প্রয়োগ করা যাবে। বা এই সূত্রটা কি এখন আমরা দেখবো। দেখো যদি তোমাকে যতবার অন্তরীকরণ করতে বলবে ততই যদি চলকের পাওয়ার থাকে তাহলে পাওয়ারের ফ্যাক্টরিয়াল। দেখো এই এক্সাম্পলটা বোঝার জন্য তুমি ভালো করে এখানে খেয়াল করো। ডি এর পাওয়ার 10 আছে, ডি টু দি পাওয়ার এক্স এর পাওয়ার 10, অর্থাৎ এই চলকটাকে তোমাকে 10 বার অন্তরীকরণ করতে বলছে। এখন দেখো এক্স টু দি পাওয়ার 10 আছে, তাহলে দেখো যতবার তোমাকে অন্তরীকরণ করতে বলেছে আর চলকের পাওয়ার সেম হয়ে গেছে
তাহলে দেখো এখানে এন 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 যদি এন ফ্যাক্টোরিয়াল হয় তাহলে 10 10 10 10 ফ্যাক্টোরিয়াল হবে না? এখন এটা কিভাবে হয় আমি দেখাচ্ছি, এটার কিন্তু প্রমাণও আমি তোমাকে দেখাবো, ঠিক আছে? প্রমাণটা দেখাচ্ছে, কিন্তু আপাতত আমাদের মনে রাখতে হবে যে যতবার অন্তরীকরণ করতে বলবে চলকের পাওয়ার যদি ততই হয় তাহলে ওই পাওয়ারের কি হবে, ফ্যাক্টোরিয়াল হবে। এখন এক্সাম্পল হিসাবে এর বা এর এর আসলে সত্যতা কি আছে, এর সত্যতা কি আছে সেটা আমরা দেখব। দেখো মনে করো যে ডি ডি কিউব আছে আর এক্স এর উপর পাওয়ার আছে কত, 3। এবার তোমাকে এক্স কিউব দেওয়া আছে, তার মানে কি এই ডি এই ডি হচ্ছে কিউব আছে, মানে 3বার অন্তরীকরণ করতে হবে, 3বার তোমাকে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে বিষয়টা দেখো, এটার অ্যান্সার কিন্তু আমরা জানি, এটার অ্যান্সারটা আমরা জানি কত হবে, 3 হচ্ছে ফ্যাক্টোরিয়াল হবে, কত, 3 ফ্যাক্টোরিয়াল হবে। এখন এই 3 ফ্যাক্টোরিয়ালটা আদৌ সত্য কিনা সেটা আমরা হচ্ছে একটু চেক করব, আমরা 2-3টা চেক করে দেখবো, যদি সত্য হয় তাহলে বাকিগুলো সবই সত্য, ঠিক আছে, তাই না? তাহলে দেখো এক্স কিউবকে আমি কি করব, এখন একবার অন্তরীকরণ করব, তাহলে এখানে 3বার অন্তরীকরণ করতে বলা হয়েছে, আমি প্রথমে একবার করব, একবার, তারপরে 2বার 3বারে তো যেতে পারবো, একবারে তো 3বারে যাওয়া যাবে না, প্রথমে আমরা একবার করব। তাহলে 3বার থেকে একবার তুমি যদি অন্তরীকরণ করে নাও তাহলে কত থাকে বলো তো, স্কোয়ার থাকে না, ডি স্কোয়ার। 2বার আমরা করে আমাদের 2বার হয়ে গেল, তাহলে দেখো তাহলে একবার অন্তরীকরণের কাজটা শেষ করি, এক্স কিউব অন্তরীকরণ করলে কত হবে বলো তো, 3x² না? আমরা কি জানি পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 3 থেকে 1 বাদ দিলে, 3 থেকে 1 বাদ দিলে কত, 2 না? একটু ভালো করে দেখো তো। তাহলে দেখো আমাদের 3বার অন্তরীকরণ করতে বলা হয়েছিল, আমরা একবার অন্তরীকরণ করে নিলাম, তাহলে একবার যেহেতু করেছি তাই একবার কমে যাবে, এবার আবার অন্তরীকরণ করব। আবার যদি আমরা অন্তরীকরণ করি, আমরা অন্তরীকরণটা কি কি জানি, যে পাওয়ারটা সামনে আসে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, এই পাওয়ারের থেকে 1 বিয়োগ করে দিয়েছি। এবার দেখো এবার আবার অন্তরীকরণ আমরা করব, এই হচ্ছে মানকে আবার যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে বলতো, শুধু ডিএক্স থাকবে না, মানে পাওয়ার 1 তো পাওয়ার লেখা হয় না, তাহলে এই মানকে এখন অন্তরীকরণ করে বসাই। আমরা জানি কি পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে এখানে 3টা ধ্রুবক আগে বসে গেল আর 2টা হচ্ছে বসে গেল, আর এই যে x² কে না, সরি, পাওয়ারটা সামনে আসলো, এবার পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে পাওয়ার থেকে 2 মাইনাস হচ্ছে 1, তাহলে কত থাকে বলতো, পাওয়ার 1ই থাকে না, পাওয়ার হচ্ছে 1 থেকে গেল। তাহলে দেখো এবার দেখো এই হচ্ছে মানকে আমরা আবার অন্তরীকরণ করব, কারণ ডিএক্স থাকা মানে কি অন্তরীকরণ করতে হবে, তাহলে আমাদের কয়বার হয়েছে, এখানে একবার হয়েছে, 2বার হয়েছে, তাহলে আবার করতে হবে, তাহলে ধ্রুবক টার্ম গুলো বসাই দিই, তাহলে 3 2টা বসে গেল। এবার এক্স এর পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে কত হয় বলতো, 1 হয় না? তাহলে যে 3 2 1 এইকে আমি কিভাবে লিখতে পারি বলতো, 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? একটু ভালো করে ভেবে বলতো, 3 ফ্যাক্টোরিয়ালকে আমি কি কি লিখতে পারি বলতো, 3 ফ্যাক্টোরিয়াল কথাটার অর্থ কি, 3 2 1 এর গুণফল। তাহলে দেখো তো এই যে এই মানকে অন্তরীকরণ করে 3 2 1 পাওয়া হচ্ছে গেল না, 3 2 1 মানে কি 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে পাই না। তাহলে তুমি একটা আমরা হচ্ছে দেখাই দিলাম, বাকিগুলো আমি টেস্ট করেছি অনেকবার, অনেকগুলো মিলে গেছে। এখন তুমি যদি তারপরও পরীক্ষা করতে চাও, অন্তরীকরণের তুমি তো নিয়ম জানোই, তুমি নিজে থেকে টেস্ট করে দেখতে পারো, কোনো সমস্যা নাই। এখন তাহলে আমরা এখন তাহলে আমরা সূত্রটা হচ্ছে যে যেহেতু দেখাই দিলাম, তাহলে আর আর হচ্ছে সমস্যা নেই, এটা আমাদের এর পরবর্তীতে যখন প্রমাণ করতে যাব তখন আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এখন আমরা তাহলে আপাতত মনে রাখি যে যতবার অন্তরীকরণ করতে বলবে চলকের পাওয়ার যদি ততই হয় তাহলে পাওয়ারের ফ্যাক্টোরিয়াল বসবে। দেখো যতবার অন্তরীকরণ করতে বলেছে পাওয়ার, চলকের পাওয়ার যদি ততই হয় তাহলে পাওয়ারের ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 হচ্ছে পাওয়ার, 10 এর ফ্যাক্টোরিয়াল। যদি মনে করো যে ডি এর পাওয়ার আছে 3, মানে 3বার তোমাকে অন্তরীকরণ করতে বলছে, আর এক্স কিউব আছে, তাহলে কি হবে, 3 হচ্ছে ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে? আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এই হচ্ছে ম্যাথটা, ছোট্ট একটি ম্যাথ, এই হচ্ছে অংশটাই হচ্ছে মেন, এই হচ্ছে অংশটাই তোমার হচ্ছে কাজে লাগবে, ঠিক আছে? তো টাইপ 1 রিলেটেড তুমি যদি ম্যাথ সলভ করতে পারো, আমি আশা করি যে টাইপ 1 রিলেটেড সবগুলো ম্যাথ যদি তুমি সলভ করতে পারো, তো এইটা ম্যাথ তোমার কাছে কিছুই না, এই ম্যাথটা কি পান্তা ভাতের মতো তোমার কাছে হয়ে যাবে। জাস্ট শুধু শেষ একটা লাইনে আমাদের এই যে ডিএন আসবে, না সরি, তোমার হচ্ছে x টু দি পাওয়ার n আসবে, এরকম একটা,
তখন আমরা এনটা হচ্ছে ফ্যাক্টরিয়াল হচ্ছে লিখে দেবো। এটা কি সব হচ্ছে শেষের লাইনে আসবে। আর এই বাকি এখন আমি যে কাজ করব তোমাকে টাইপ 1-এ যেভাবে করিয়েছি সেভাবেই হচ্ছে করাবো, ঠিক আছে? তো চলো এখন আমি তবুও তোমাদের সলভ করে দিচ্ছি। তবে আমি তোমাদের হচ্ছে রিকোয়েস্ট করব প্রথম অংশটুকু কিভাবে করতে হবে এটা বুঝতে পারলেই অন্তরীকরণ এবং লিবনিজটা সবসময় নিজে করার আমরা চেষ্টা করব, ঠিক আছে? এবং যেখানে তুমি পারবে না সেই হচ্ছে অংশটুকু আমার ভিডিও দেখবে। আমার ভিডিও দেখতেই হবে এমন কথা না, আমার হচ্ছে ওয়াচ টাইম ভিউজ বাড়ানোর প্রয়োজন নাই, তোমাকে নিজে আগে পারতে হবে, ঠিক আছে? ম্যাথ হচ্ছে তোমাকে নিজে পারতে হবে, টাইপ ধরে ধরে শিখে ম্যাথগুলো নিজে প্র্যাকটিস করে পারতে হবে। তো এই হচ্ছে ম্যাথটা। আমরা চলো সহজভাবে সলিউশনের চেষ্টা করি। সলিউশন দেওয়া আছে আমাদের, দেখো দেওয়া আছে কি কি হচ্ছে দেওয়া আছে বলো তো? দেওয়া আছে না, সরি আমরা এই হচ্ছে ম্যাথে তোমার যে দেওয়া আছে ধরবো না, আমাদের তো এখানে হচ্ছে দেওয়া নাই, আমাদের সরাসরি এটা তোমাকে হচ্ছে দেখাতে হবে, তোমাকে হচ্ছে দেখাতে হবে। তো আমরা এই যে যে মানটা আছে অন্তরীকরণের, যে মানটা অন্তরীকরণ করতে হয় সেই মানটাকে ধরে নিব, সেই মানটাকে ওয়াই ধরে নিব, যে ধরি ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন আর হচ্ছে কি লন এক্স, এই হচ্ছে অংশটুকুকে আমরা ধরে নিলাম কি ওয়াই। এখন আমরা এই মানকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অন্তরীকরণ করি কি হচ্ছে করব বলতো? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এবার দেখো আমাদের এক্স টু দি পাওয়ার এন আর হচ্ছে কি লন এক্স আছে, তাহলে এখানে দেখো তো আমরা অন্তরীকরণ করতে গেলে এক্স টু দি পাওয়ার এন একটা চলক আর লন এক্স আর একটা চলক। আমরা জানি কি দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে কি সূত্র বলো তো, একটু আমাকে বলো। ডি ডিএক্স ইউভি, অর্থাৎ দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে ইউটা প্রথমে বসে যায়, তারপরে ডি ডিএক্স ভি বসবে, প্লাস ভিটা প্রথমে চলে আসবে, ডি ডিএক্স ইউটা হচ্ছে বসে যাবে। এটা আমরা সূত্র জানি না, একটু আমাকে বলো। এটা আমরা সূত্র জানি না, তাহলে এখানে ইউ কে আর ভি কে এই কথাটাই এইটাই তোমার কাছে চিনতে হবে যে আমার ইউটা হচ্ছে কে আর ভিটা হচ্ছে কে। ইউটা হচ্ছে কি বলতো? এক্স টু দি পাওয়ার এন, আর লন এক্সটা হচ্ছে কি আমাদের ভি। তার আমরা সূত্র কি জানি বলতো? ইউটা থেকে যাবে, ইউটা কে বলতো? এক্স না, প্রথমে ওয়াই কে যদি অন্তরীকরণ করে কত আসবে? ওয়াই ওয়ান আসবে, ওয়াই কে একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান। এবার আমরা এই সূত্রতে ফেলবো, তাহলে ইউটা থেকে যাবে। ইউটা কে বলতো? এক্স টু দি পাওয়ার এন। ডি ডিএক্স মানে কি বলতো? অন্তরীকরণ করতে হবে কাকে? ভি কে। ভিটা কে বলতো? লন এক্স এর অন্তরীকরণ কি বলতো? 1/x না? তুমি সাইডে হচ্ছে লিখে দাও ডি ডিএক্স লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি 1/x। এটা হচ্ছে সাইড নোট দিয়ে দিতে পারো, সমস্যা নাই, সাইড নোট দিয়ে দিবা, ঠিক আছে? এরপরে দেখো সূত্রের প্লাস আছে, প্লাস হচ্ছে তোমার সে বসা দিলাম। এবার কি ভিটা থেকে যাবে, ভিটা কে বলতো? ভিটা হচ্ছে লন এক্সটাকে হচ্ছে বসায় ফেললাম। এবার ডি ডিএক্স ইউ মানে ইউ কে অন্তরীকরণ করতে হবে। ইউ কে যদি তুমি অন্তরীকরণ করতে যাও বা করতে চাও তাহলে কি হবে বলতো? ইউটা কি বলতো? এক্স টু দি পাওয়ার এন। আমরা সূত্র কি শিখেছি বলতো? পাওয়ার যদি এন থাকে তাহলে পাওয়ারটা সামনে চলে আসে, এটা একদম অন্তরীকরণের মূল বা প্রধান সূত্র। তাহলে পাওয়ারটা হচ্ছে এন, পাওয়ারটা এন সামনে হচ্ছে নিয়ে আসলাম, আর পাওয়ার থেকে এক বিয়োগ যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে না? একটু দেখো তো ভালো করে, একটু হচ্ছে দেখো। ওয়াই কে অন্তরীকরণ করলাম, ওয়াই ওয়ান হলো, ইউটা থেকে যাবে, ইউটা কে বলতো? এক্স টু দি পাওয়ার এন বসাই দিলাম। এবার ভি কে অন্তরীকরণ করতে হবে, ভিটা কে বলতো? লন এক্স এর অন্তরীকরণ বাই এক্স বসাই দিলাম, প্লাস বসাই দিলাম, ভিটা হচ্ছে লন এক্স বসাই দিলাম। এবার কি ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। আমরা জানি কি পাওয়ারটা সামনে আছে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে এই যে পাওয়ার থেকে এক বিয়োগ করে ফেললাম। আশা করি অন্তরীকরণটা তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে দেখো, এখন আমরা বাকি যে কাজগুলো আছে সেই বাকি কাজগুলো সেরে ফেলবো। দেখো কত সহজভাবে করি, দেখো এবার আমরা কি হচ্ছে করি, এ ওয়াই ওয়ান থেকে গেল, ওয়াই ওয়ান এক্স টু দি পাওয়ার এন টাও থেকে গেল, ইন্টু 1/x টাকেও আমরা একবার হচ্ছে রেখে দিলাম। হ্যাঁ দেখো আমরা কি এখানে করি, এখানে হচ্ছে লন এক্সটাও থেকে গেল, এখানে দেখো না এনটাকে আমরা হচ্ছে সামনে লিখি, আর
তোমার হচ্ছে লন এক্সটাকে এর পরে লিখি, ঠিক আছে। এই যে এনটা সামনে চলে আসলো যেহেতু ধ্রুবক, এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান, আমি এভাবে লিখতে পারি না, একটু দেখো তো ভালো করে, এক্স টু দি পাওয়ার এন বাই হচ্ছে এক্স, একটু লিখতে পারি কিনা দেখো তো। আর এই যে লন এক্সটা থেকে গেল, একটু ভালো করে দেখো। আমরা কি হচ্ছে জানি বলো তো, এক্স টু দি পাওয়ার টু মাইনাস থ্রি এভাবে লিখি না, এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স কিউব লিখি না, এই মাইনাসটা প্লাস হয়ে যায় না? তাহলে এই যে এক্স এর পাওয়ার এন উপরে বসে গেল, আর এই যে এক্স এর পাওয়ার তাহলে কত ওয়ান, এই যে ওয়ান, মাইনাসটা প্লাস হয়ে গেল নিচে এসে, ঠিক আছে। এগুলো বিষয় তোমরা আশা করি জানো, তারপর আমি হচ্ছে দেখাই দিলাম। এরপরে দেখো এই কাজটা কেন করলাম সেটারও হচ্ছে ব্যাখ্যা আছে, দেখো সেটারও ব্যাখ্যা আছে, দেখো ইমপ্লাই দ্যাট এই যে ওয়ান বাই এক্স আর এই যে ওয়ান বাই এক্স মানে কি, আমরা জানি কি লিবনিজে ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না। তাহলে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স কমন নিয়ে আমি যদি বাম পাশে পাঠাই দিই, তাহলে ভাগ আকারে আছে, বাম দিকে গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ওয়াই ওয়ান এর সাথে গুণ হলে কি হবে বলতো, এক্স ওয়াই ওয়ান হবে না, এক্স ওয়াই ওয়ান বসাই দিলাম। এরপরে দেখো এক্স টু দি পাওয়ার এন টাও থেকে গেল, এখানে কিন্তু তাহলে ওয়ান বাই এক্সটা কমন নিয়ে নিয়েছি, তাহলে বাকি থাকলো কি প্লাস। এবার তাহলে কি থাকছে বলতো, এন এক্স টু দি পাওয়ার এন থাকলো, আর এই যে এখানে লন এক্সটা বসাই ফেললাম, ঠিক আছে। দেখো তো এবার বুঝলা কিনা, এক্সটা কি ওয়ান বাই এক্সটা কমন নিয়েছি, নিচে ছিল, এ পাশে গিয়ে গুণ হয়ে গেছে এক্স ওয়াই এর সাথে। এক্স টু দি পাওয়ার এনটা থেকে গেল, প্লাসটা থেকে গেল, এনটা হচ্ছে থেকে গেল, এনটা থেকে গেল, এক্স টু দি পাওয়ার এনটা থেকে গেল, আর ওই ওয়ান বাই এক্স যেহেতু কমন নিয়ে পার করে দিয়েছি, আর লন এক্সটা থেকে গেল। এরপরে দেখো আরো একটি এখানে কাজ আছে আমাদের, ইমপ্লাই দ্যাট এক্স হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে কি বলতো, এনটা থেকে গেল, আর এক্স টু দি পাওয়ার এন লন এক্স এর মান হচ্ছে কি ওয়াই, আমরা ধরেছিলাম না, এই ওয়াইটা হচ্ছে বসাই দিলাম, যেহেতু ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন লন এক্স, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন লন এক্স। তাহলে এবার আমরা কি হচ্ছে করবো বলতো, লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন বার অন্তরীকরণ করব। এবার একটা প্রশ্ন আসতে পারে যে টাইপ ওয়ান রিলেটেড ম্যাথ গুলোতে আমরা কি হচ্ছে করেছিলাম বলতো, এন প্লাস টু এন প্লাস ওয়ান দেখে কতবার অন্তরীকরণ করতে হবে সেই বিষয়টা বুঝতে পেরেছিলাম, কিন্তু এই ম্যাথে তো ভাইয়া এরকম কোনো কিছুই নাই। তাহলে এখানে বোঝার উপায় নাই, তোমাকে কি করতে হবে, একবার অন্তরীকরণ করার পরই আমরা লিবনিজ শুরু করে দিব, যেহেতু এখানে বলার নাই আর এখানে বোঝার কোনো উপায়ও নাই, ঠিক আছে। অতএব তোমাকে এটা মনে রাখতে হবে, একবারই করতে হবে। আর তোমরা জানো যে আমি ভিডিওর শুরুতেই বললাম যে টাইপ টু রিলেটেড ম্যাথ গুলোতে আমরা ব্যতিক্রম ধর্মী ম্যাথ গুলো রেখেছি, ঠিক আছে। অতএব এখানে কোনো নিয়ম সবসময় নিয়মটা ফলো করবে না, ঠিক আছে। কারণ নিয়ম যদি ফলোই করতো তাহলে তো আমরা ব্যতিক্রমে হচ্ছে রাখতাম না, নিয়ম ফলো করছে না বলেই তো কিন্তু আমরা ব্যতিক্রমে তোমাকে রেখেছি, ঠিক আছে। এবং কিছু ভিন্নতা আছে বলেই কি ব্যতিক্রমে রেখেছি, এবং এই ম্যাথের সাথে আর অন্য কোনো ম্যাথের সাথে মিল না থাকার কারণেই কিন্তু কি এই হচ্ছে ম্যাথটাকে কি করেছি আমরা বলতো, টাইপ টু তে রেখেছি বা ব্যতিক্রম ধর্মী ম্যাথ গুলো বলছি। তো এখন দেখো, তো এখানে আরো একটি কাজ আমরা করব না, সেই কাজটি হচ্ছে যে এর পূর্বের ম্যাথ গুলোতে আমরা যতগুলো সলভ করেছি লিবনিজ করার পূর্বে সবগুলোকে বাম দিকে নিয়ে এসেছিলাম, কিন্তু এই ম্যাথটাতে আমরা নিয়ে যাব না, ঠিক আছে। তো এখন আমরা কি হচ্ছে করব বলো তো, লিবনিজ করব। দেখো এখন আমরা লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন সংখ্যক বার কি করব বলতো, অন্তরীকরণ করব। তাহলে এই মানটাকে আমরা এখানে লিখবো যেন আমাদের লিবনিজটা করতে সুবিধা হয় একটু, ঠিক আছে। তো এখন দেখো আমি এখানে নতুন করে হচ্ছে লিখছি, তোমাদের লেখার প্রয়োজন নাই, ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস এন হচ্ছে কত ওয়াই, এন হচ্ছে ওয়াই। এখন আমরা লিখবো যে এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে কি করব বলতো, এন বার অন্তরীকরণ করব। এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন বার অন্তরীকরণ করি, হ্যাঁ অন্তরীকরণ করি। আমরা হচ্ছে লিবনিজের সূত্রটা কি জানি বলতো, ইউএন ভি প্লাস এনসি ওয়ান, ইউ হচ্ছে এন মাইনাস ওয়ান, ভি ওয়ান প্লাস হচ্ছে এনসি টু
ইউ হচ্ছে এন মাইনাস টু আর হচ্ছে ভি টু প্লাস হচ্ছে ডট ডট চলতে যাচ্ছে। দেখো ইউ ভি কে আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করবো। এখানে ইউ কে আর ভি কে এখানে ইচ্ছা মতো ইউ ভি ধরা যাবে না, ঠিক আছে। আমি ওয়াই যুক্ত মানকে ধরবো ইউ আর এক্স যুক্ত মানকে ধরবো ভি। শুধু এইখানে না, লিবনিজের প্রতিটা ম্যাথেই এই সূত্র তুমি যদি প্রয়োগ করো এই বইয়ের বাইরেও সবগুলোই হচ্ছে তোমার প্রমাণ মিলে যাবে। অতএব তোমাকে ওয়াই যুক্ত মানকে ধরতে হবে ইউ আর এক্স যুক্ত মানকে আমি ধরবো কি ভি, ঠিক আছে। এটা যেন খেয়াল থাকে। তাহলে দেখো ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করবো। ইউটাকে বলতো ওয়াই ওয়ান, পূর্বে একবার করা ছিল, আর এন সংখ্যক বার করতে চাচ্ছি, তাহলে কত হবে বলতো এন প্লাস ওয়ান। সূত্র অনুযায়ী ভিটা থেকে যাবে, ভিটা কি বলতো এক্স থেকে গেল। এবার সূত্রের কি এন সি ওয়ান বসাই দিলাম। এবার ইউ থেকে এক কমে যাবে, ইউ থেকে এক কমায় দাও, তাহলে এন প্লাস ওয়ান ছিল, এক হচ্ছে কমায় দাও নিচের পাওয়ার থেকে, তাহলে কত থাকে ওয়াই এন, আর ওয়ান ওয়ান কেটে গেল। এরপরে দেখো ভি ওয়ান, অর্থাৎ ভি হচ্ছে ভি কে একবার অন্তরীকরণ করলে কি হয় ভি ওয়ান হয়। ভিটা কে বলতো এক্স, এক্স কে তুমি যদি একবার অন্তরীকরণ করলে কি হবে, না সরি আমাদের ভিটা হচ্ছে এক্স, তাহলে এক্স কে তুমি যদি এখন একবার অন্তরীকরণ করো কার মান পাবা ভি ওয়ান এর মান পাবা। তাহলে এক্স কে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান হয়। তাহলে এর পরবর্তী পদ আমাদের লিখতে হবে না, কারণ এর পরবর্তী পদ জিরো। কিভাবে জিরো, কারণ এরপরে দেখো তোমাকে ভি টু নির্ণয় করতে হবে। তাহলে ভি ওয়ান হচ্ছে এটা, ভি ওয়ান কে আরেকবার অন্তরীকরণ করলে হবে ভি টু। ধ্রুবকের অন্তরীকরণ কি হয় জিরো হয়, তাই আর এর পরবর্তী পদ লিখার প্রয়োজন নাই। এরপরে দেখো এখানে ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম এক্স টু দি পাওয়ার এন। দেখো তো এখানে ভালো করে খেয়াল করো, আমি ভিডিওর শুরুতে নোটিশ বোর্ড দিয়ে যে বিষয়টা বললাম যে যতবার অন্তরীকরণ করতে বলবে চলকের পাওয়ার যদি ততই হয় তাহলে কি হবে বলতো পাওয়ারের ফ্যাক্টরিয়াল। যতবার অন্তরীকরণ করতে বলবে চলকের পাওয়ার যদি ততই হয় তাহলে পাওয়ারের কি ফ্যাক্টরিয়াল। এখন দেখো এখানে তোমাকে প্রশ্নতে কি বলেছে বলতো, না আমরা এখানে কি বলেছি বলতো এন সংখ্যক বার অন্তরীকরণ করতে চেয়েছি, যে লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন বার অন্তরীকরণ করি। লিবনিজ করা মানে ভালোভাবে আরো একটি কথা মনে রাখো যে লিবনিজ করা মানে কি অন্তরীকরণ করা। তো তুমি তো অন্তরীকরণ করতেই চেয়েছো, ঠিক আছে। তাহলে কতবার অন্তরীকরণ করতে চেয়েছো এন বার, তাহলে ডি এর পাওয়ার এন আর এক্স টু দি পাওয়ার ডিএক্স এর পাওয়ার এনই আসছে না, তাহলে এনই আসছে। এবং এই যে দেখো চলকের পাওয়ার এন আছে, তাহলে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে আমরা চেয়েছি আর চলকের পাওয়ার এনই আছে, তাহলে ওই সূত্রের সাথে কি হয়ে গেছে মিলে গেছে, ঠিক আছে। এখানে তুমি সাইড নোট দিয়ে যে সূত্রটা লিখতে পারো যে যেহেতু ডিএন ডি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এন ফ্যাক্টরিয়াল, তুমি এইভাবে সূত্রটা হচ্ছে লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। দেখো এরপরে প্লাস আছে, প্লাস দিয়ে ফেললাম। এবার এনটা হচ্ছে ধ্রুবক বসাই দিলাম, ওয়াইটা হচ্ছে চলক, ওয়াই কে তুমি যদি এন সংখ্যক বার অন্তরীকরণ করো কি হবে বলতো ওয়াই এন হবে। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমি। তারপর আবারও বলে দিচ্ছি, দেখো ইউএন, এই যে ইউভি চলককে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউএন আছে, তাহলে ইউ কে তুমি একবার পূর্বেই কিন্তু করা ছিল আর এন সংখ্যক বার করতে চাচ্ছ, তাহলে কত হবে ওয়াই এন প্লাস ওয়ান। সূত্রের অনুযায়ী ভিটা হচ্ছে এক্স বসাই দিলাম, প্লাস এনসি ওয়ান বসাই দিলাম, ইউএন মাইনাস ওয়ান, মানে ইউ এ যা ছিল তাই এক কমে যাবে, ইউএন এন মাইনাস ওয়ান এক কমায় দাও, তাহলে এন প্লাস ওয়ান ছিল ওয়াই এন হয়ে গেল। এবার ভি ওয়ান, তার মানে কি তোমাকে ভি কে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ভিটা কে বলো তো এক্স, তাহলে এক্স কে তোমাকে অন্তরীকরণ করতে হবে, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে কত হয় ওয়ান হয়। যেহেতু ধ্রুবক টার্ম চলে এসেছে তাই আর এর পরবর্তী পদ প্রয়োজন নাই। এখানে ইকুয়াল ছিল, ইকুয়াল বসাই দিলাম এক্স টু দি পাওয়ার এন। আমরা সূত্র ভিডিওর প্রথমেই আমরা হচ্ছে নোটিশ বোর্ড দিয়ে একটা বিষয় শিখলাম, যতবার অন্তরীকরণ করতে বলবে পাওয়ার যদি ততই থাকে তাহলে কি বলতো পাওয়ারের ফ্যাক্টরিয়াল। তাহলে আমরা বলেছি যে এন সংখ্যক বার অন্তরীকরণ করব এবং এক্স এর পাওয়ার আছে এন, তাই এন ফ্যাক্টরিয়াল, প্লাস আছে প্লাস বসাই দিলাম, এন আছে এনটা ধ্রুবক বসে গেল। এবার ওয়াই কে তুমি এন সংখ্যক বার অন্তরীকরণ করতে চেয়েছো, তাহলে ওয়াই এন হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে। আশা করি তোমাদের এতটুকু আমি বোঝাতে পেরেছি। দেখো এরপরে দেখো ইমপ্লাই দ্যাট এক্সটা হচ্ছে আমরা প্রথমে লিখলাম, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটাকে রেখে দিলাম, প্লাস এরপরে কি হচ্ছে বলতো এন সি ওয়ান এর মান আমরা জানি কি এন, ওয়াই এনটাকে হচ্ছে লিখে ফেললাম, আর ওয়ান দ্বারা গুণ করলে তো সবই পূর্বের মানে থেকে যায়, থেকে গেল। তাহলে এন ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে এন ওয়াই এন থাকলো। এরপরে দেখো এই যে এন ওয়াই এন আর
এন ওয়াই এন আর এন ওয়াই এন সেম না, উভয় দিক থেকে কাটাকাটি উভয় দিক থেকে কেটে যায় প্লাস মাইনাস হয়ে, তাহলে এক্স ওয়াই এন প্লাস ওয়ান। আমি তারপরও তোমাদের হচ্ছে বোঝাই দিচ্ছি, দেখো এন ফ্যাক্টরিয়াল, এই যে এন ফ্যাক্টরিয়াল কি থাকে বলতো, এন ওয়াই এন, আর এই যে এটা প্লাস ছিল এ পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, এন হচ্ছে ওয়াই এন। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, দেখো ইমপ্লাই দ্যাট এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা হচ্ছে বসায় ফেললাম, ইকুয়াল হচ্ছে কত, এন ফ্যাক্টরিয়াল বসায় ফেললাম, এই যে এন ওয়াই এন প্লাস আর মাইনাসটা কেটে গেল, ইমপ্লাই দ্যাট আমাদের কার মান নির্ণয় করতে হবে বলো তো, কার মান নির্ণয় করতে হবে একটু বলো। এই হচ্ছে ওয়াই এন প্লাস ওয়ান ইকুয়াল, এক্সটাকে যদি আমি সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে এন ফ্যাক্টরিয়াল থাকলো, ডিভাইডেড বাই কি লিখতে পারি বলতো, এক্স। এই এক্সটা ওয়াই এর সাথে গুণাকারে ছিল, ভাগ হয়ে গেল। তাহলে দেখো তো এখানে ভালো করে দেখো, এখানে ওয়াই নিচে যে কথা বলা আছে এন প্লাস ওয়ান, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, ডি হচ্ছে এন প্লাস ওয়ান, ডি হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ডি এক্স হচ্ছে এন প্লাস ওয়ান, ডি হচ্ছে এন প্লাস ওয়ান। আর দেখো এখানে আমরা এন প্লাস ওয়ান মানে কি বলতো, ওয়াই এর এখানে এই নিচে যদি এন প্লাস ওয়ান থাকে তার মানে কি, এই তোমাকে এন প্লাস ওয়ান সংখ্যক বার অন্তরীকরণ কি করতে হবে, তাই না? আমরা যখন লিবনিজটা করি তখন কি একবার অন্তরীকরণ করা ছিল আর এন সংখ্যক বার করতে চেয়েছিলাম, তাহলে কি ওয়ান প্লাস এন হয়েছিল। তাহলে এই ওয়ান প্লাস এন বা এন প্লাস ওয়ান, তাহলে এন প্লাস ওয়ান মানে কি এন প্লাস ওয়ান সংখ্যক বার অন্তরীকরণ। তাহলে আমি এই ওয়াই এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো, ডি ডিএক্স, না এই এন প্লাস ওয়ান এর পরিবর্তে ডি ডিএক্স, এই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এই ডি এর পাওয়ারও এন প্লাস ওয়ান। এবার ওয়াই এর যে মানটা আমি ধরেছিলাম, ওয়াই এর মান কি ধরেছিলাম বলতো, এক্স টু দি পাওয়ার এন লন এক্স ধরেছিলাম না, ইকুয়াল এন হচ্ছে ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে এক্স বসাই দিলাম। যেহেতু এখানে যেহেতু দিয়ে তুমি একটা কথা লিখতে পারো যে যেহেতু ওয়াই ইকুয়াল কত বলতো, ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন তোমার হচ্ছে লন এক্স, এটা আমরা কি তোমার হচ্ছে ধরেছিলাম না। তো দেখো এই যে ওয়াই এন প্লাস ওয়ানটা হচ্ছে রেখে দিয়েছি, ইকুয়াল হচ্ছে বসাই দিয়েছি, এন ফ্যাক্টরিয়াল থেকে গেছে, এক্সটা থেকে গেছে, ডিএ এই এন প্লাস ওয়ান সংখ্যক বার অন্তরীকরণ কাকে, ওয়াই কে এন সংখ্যক বার অন্তরীকরণ, তাহলে ডি এর পাওয়ার এন প্লাস ওয়ান, ডিএক্স এর পাওয়ার এন প্লাস ওয়ানটা বসাই দিলাম। ওয়াই এর মান কত আমরা ধরেছিলাম প্রথমেই বলতো, ওয়াই এর মানটা ধরেছিলাম এক্স টু দি পাওয়ার এন লন এক্স, ইকুয়াল এন ফ্যাক্টরিয়ালটা থেকে গেল, এক্সটা থেকে গেল, তাহলে যেহেতু ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এন লন এক্স, তাহলে এই অংশটা আমাদের দেখাতে বলেছিল, আমরা হচ্ছে দেখাই দিলাম, দেখানো হলো। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলো সহজভাবে পরবর্তী ম্যাথটা বোঝানোর চেষ্টা করি, চলো। তো এইবার হচ্ছে দেখো আমরা 12 নম্বর ম্যাথটা বোর্ডে হচ্ছে সুন্দর করে উঠাই নিয়েছি। দেখো এবার এই ম্যাথটা আমরা সলভ করে দেব। দেখো এই 12 নম্বর ম্যাথে কিন্তু দুইটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে। প্রথমে এই অংশটা দেওয়া আছে তোমার, এবং তোমাকে এই অংশটুকু হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে, এবং এই অংশটুকুও তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। অতএব এবং তোমার যেখানে দিয়ে ইউ দিয়ে এটা তোমার একটা হচ্ছে ক্লু হচ্ছে দিয়ে হচ্ছে রেখেছে, এটা আমাদের সেকেন্ড প্রমাণে কাজে আসবে। দেখো এই হচ্ছে পার্টের প্রথম প্রমাণটা। দেখো এই প্রথম যে প্রমাণটা আছে এটা কিন্তু টাইপ ওয়ানে আমি যেভাবে সলভ করে দিয়েছি বা আমরা করেছি সেভাবেই কিন্তু আমরা করব। এই 2 নাম্বার যে প্রমাণটা আছে, এই 2 নাম্বার প্রমাণটা টাইপ 2 এর সাথে কিছুটা রিলেটেড আছে, সম্পূর্ণ না, কিছুটা। হ্যাঁ, ওখানকার কিছু থিম গুলো মানে কিছু বলতে টাইপ 2 এ যে এর পূর্বে যে ম্যাথটা করালাম ওটার সাথে সামান্য আর কি। তো দেখো এই ম্যাথটা আমাদের মেজরদের 16 এবং 19 সালে এসেছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ম্যাথের হচ্ছে 2টা প্রমাণ করতে হবে। প্রথম পার্টটুকু টাইপ 1 এর মতো করে সম্পূর্ণ একদম সেম তোমাকে ভাবে করতে হবে, এবং এই দ্বিতীয় অংশটুকুর জন্য আমরা এই ম্যাথটাকে টাইপ 2 তে হচ্ছে রেখেছি। তো চলো এখন আমরা হচ্ছে ম্যাথটা
সহজভাবে সমাধানের চেষ্টা করি। তো প্রথমে আমরা প্রথম অংশটুকু নিয়ে কাজ করব। চলো আমরা প্রথম অংশ নিয়ে প্রথমে কাজ শুরু করে দেই। দেখো, প্রথম অংশ আমরা কাজ শুরু করে দিই। আমরা এইমাত্র যদি এখন সলিউশন করি, তাহলে সলিউশন আমরা কি হচ্ছে বলবো, দেওয়া আছে কি আর কি দেওয়া আছে বলো তো, ওয়াই ইকুয়াল, তো আমাকে বলো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 টু দি পাওয়ার হচ্ছে n। এটা আমাদের কি দেওয়া আছে। আমরা এখন কি করব বলো তো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে কি করব বলো তো, এক্স এর সাপেক্ষে কি করবো বলো, অন্তরীকরণ করব। এবার ওয়াই কে যদি আমি অন্তরীকরণ করি কি হবে বলো তো একটু, ওয়াই 1 হবে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, যেহেতু এর ভিতরে চলক আছে এবং এর পাওয়ার n, আমরা এই পুরো অংশটুকুকে মনে মনে ধরে নিব n, অর্থাৎ এক্স টু দি পাওয়ার n। এক্স টু দি পাওয়ার n এর সূত্র কি আছে বলো তো, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। কি হবে, এই যে n পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হলো। তো এই অংশটুকুকে তুমি মনে মনে ধরে নাও কি এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার n যদি হয়, পাওয়ারটা সামনে আসবে, তার মানে nটা সামনে আসবে আর পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। তাহলে এক্সটা এই এক্স এর জায়গায় বসে যাবে। তাহলে এক্স আমি কাকে ধরেছি, এক্স স্কোয়ার মাইনাস 1 কে কি ধরেছি বলতো, এক্স স্কোয়ার মাইনাস 1 কে এক্স ধরেছি, তাই এক্স এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 1 কে বসাই দিলাম। এরপরে কি হয়, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তার মানে কি n মাইনাস 1 হবে না, n মাইনাস 1 তোমার হচ্ছে বসাই দিলাম। এবার দেখো তো ভালো করে যে আমি যাকে এক্স মনে করেছি সে কি এক্স, সে তো এক্স নয়, সে আসলে কি এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার কে তুমি যদি অন্তরীকরণ করো কি হবে, 2x মাইনাস 1 কে অন্তরীকরণ করলে হবে 0, তাই লিখার প্রয়োজন নাই। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এখানে কি কাজটা হয়েছে, ওয়াই কে অন্তরীকরণ করলে হয় y1, আর এক্স স্কোয়ার মাইনাস n কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে এক্স টু দি পাওয়ার, এই যে nটা ধরে নিতে হবে, পাওয়ারটা সামনে আসে, আমরা সূত্র জানি, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1, এই এক্স স্কোয়ার মাইনাস 1 কে এক্স মনে মনে ধরে নিলাম, তাহলে পাওয়ার থেকে 1 বিয়োগ হলো n মাইনাস 1। এবার আমি যাকে এক্স মনে করেছি সে আসলে এক্স নয়, সে আসলে এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এক্স স্কোয়ার কে তুমি যদি অন্তরীকরণ করো কি হবে, 2x আর মাইনাস 1 কে ধ্রুবকের অন্তরীকরণ 0, তার লিখার প্রয়োজন নাই। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে দেখো আমরা কি হচ্ছে করতে পারি, y1 ইকুয়াল, nটা হচ্ছে ধ্রুবক টার্ম থেকে গেল, বা আমরা এই 2টাকে হচ্ছে প্রথমে লিখলাম আর nটাকে তারপরে লিখলাম আর xটাকে হচ্ছে এখানে হচ্ছে লিখে দিলাম। তাহলে nটা এখানে থাকলো, 2xটা এখানে হচ্ছে বসা দিলাম। এখানে দেখো এটাকে একটু সাজাতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 1, এই এক্স স্কোয়ার মাইনাস 1 এই টু দি পাওয়ার n এর মানটা হচ্ছে বসায় দিলাম। আর এই যে মাইনাস 1 এর পাওয়ার কারণে আমি এভাবে বসাতে পারি না, দেখো তো একটু এক্স স্কোয়ার মাইনাস 1 বসাতে পারি না। এখানে যে 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 কাজটা করা হয়েছে, দেখো আমাদের এক্স এর পাওয়ার 2 মাইনাস 3 যদি লেখা থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলতো, এক্স স্কোয়ার বাই এক্স কিউব লিখতে পারি না, মানে পাওয়ারটা যদি নিচ থেকে উপরে যায় তাহলে মাইনাস হয়, আর যদি উপর থেকে নিচে আসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে দেখো তো এখানে এই যে এক্স এর পাওয়ার কত, n মাইনাস 1, মানে nটাই যে পাওয়ার হয়ে গেল, আর মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, পাওয়ার অন্ত বসাতে হয় না, তাই আর বসালাম না। ঠিক আছে, তাহলে এর সাথে তুলনা করলে কিন্তু তুমি হচ্ছে আশা করি বুঝে নেবা। এরপরে দেখো আমরা হচ্ছে লিবনিজে জানি কি ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না। তাহলে দেখো ভাগ আকারে কি আছে বলতো, এক্স স্কোয়ার মাইনাস 1, এই এক্স স্কোয়ার মাইনাস 1 কে যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে একটু আমাকে বলো তো, একটু বলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1টা ভাগ আকারে আছে, বাম পাশে আসলে y1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে কি লিখবো বলো তো, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1, y হচ্ছে 1 ইকুয়াল 2 হচ্ছে n x, আর কি থাকে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে n বসায় ফেললাম। দেখো এখানে এই যে আড়াআড়ি গুণ করে দিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 1টা নিচে আছে, এবার এসে গুণ হয়ে গেছে, এক্স স্কোয়ার মাইনাস 1 y1 থেকে গেছে 2nx থেকে গেল, আর হচ্ছে যে এই এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার nটা বসায় ফেললাম। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে দেখো কি হচ্ছে লিখি, দেখো এই এক্স স্কোয়ার মাইনাস 1, এই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1,
এই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই ওয়ানটা থেকে গেল, ইকুয়ালটা হচ্ছে রেখে দিলাম, 2nx-টাও হচ্ছে রেখে দিলাম, 2nx-টাও রেখে দিলাম, আর x² - 1 টু দি পাওয়ার n এর মান কত বলো তো একটু আমাকে? ওয়াই না? একটু ভালো করে দেখো, খাতাতে একটু চোখ বুলাও। কি আমরা যখন দেওয়া আছে দিয়ে শুরু করি, ওয়াই ইকুয়াল কি রেখেছিলাম বলো তো? এই হচ্ছে x² - 1 এর পর কি দেওয়া ছিল? n দেওয়া ছিল না? তাহলে এই x² - 1 এর পরে x² - 1 টু দি পাওয়ার n এর পরিবর্তে আমি কি লিখতে পারি বলতো? ওয়াই হচ্ছে লিখতে পারি, ঠিক আছে? তো এবার দেখো, এখানে খুবই বিষয়টা গুরুত্বপূর্ণ। আমাদের এই মানকে কিন্তু আরো একবার অন্তরীকরণ করতে হবে এই মানকে। কেন? কারণটা হচ্ছে যে আমাদের প্রমাণে কি আছে বলতো? প্রমাণে কি আছে? x² - হচ্ছে 1, y হচ্ছে n+2 প্লাস হচ্ছে ডট ডট। প্রথম প্রমাণের প্রথম পদে এই মানটা আছে, তারপরে ডট ডট। তো এখানে যেহেতু 2 আছে, তাহলে যে মানটা দেওয়া থাকবে সেই মানকে কয়বার অন্তরীকরণ করতে হবে? 2 বার অন্তরীকরণ করতে হবে, কারণ এখানে 2 আছে। একবার থাকলে একবার করতাম, আর তোমার হচ্ছে যে 3 বার থাকলে 3 বার অন্তরীকরণ করতাম, ঠিক আছে? যেহেতু 3 বার আমাদের সাধারণত আসে না, কিন্তু নিয়মটা হচ্ছে যত থাকবে তত অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা একবার অন্তরীকরণ করেছি, এখন আবার অন্তরীকরণ করব। তাহলে দেখো, x² - 1 ইন্টু হচ্ছে y1, তাহলে x² - 1 একটা চলক, y1টা একটা চলক। তাহলে দুইটা চলক যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা সূত্র কি জানি বলো তো একটু আমাকে বলো? ddx u ডট ভি, অর্থাৎ দুইটা চলক যদি গুণ আকারে থাকে, ddx u ডট ভি, ইউ কে রেখে হচ্ছে ভি কে অন্তরীকরণ, প্লাস ভি কে রেখে কি ইউ কে হচ্ছে যে অন্তরীকরণ। এই সূত্রটা আমাদের জানা আছে না সবার? দেখো তো। তাহলে দেখো, আমি এই অংশকে ধরে নিলাম ইউ, আর এই অংশকে ধরে নিলাম ভি। সূত্রটা কি? ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। তাহলে ইউটা থেকে যাবে, প্রথমে ইউটাকে বলতো x² - হচ্ছে 1 থেকে গেল, ইন্টু ddx ভি, ddx থাকা মানে অন্তরীকরণ করতে হবে কাকে? ভি কে। ভিটাকে বলতো, ভিটাকে একটু বলতো y1 কে তুমি যদি অন্তরীকরণ করো কি হবে বলতো? y2। এর আগে কিন্তু y1 স্কোয়ার থাকতো, তখন কি হতো? 2y1 y2, কিন্তু এখানে শুধু যেহেতু y1 কে তুমি আরেকবার অন্তরীকরণ করলে কি হবে? y2 হবে। এখানে সূত্র অনুযায়ী প্লাস আছে, প্লাস হচ্ছে বসায় দিলাম। এবার ভিটাকে বলতো y1 বসায় ফেললাম, ddx ইউ, ddx মানে অন্তরীকরণ করতে হবে কাকে? ইউ কে। ইউটাকে বলতো x² - 1, x² কে তুমি যদি অন্তরীকরণ করো কি হবে? 2x, মাইনাস 1 কে অন্তরীকরণ করলে হয় 0, লিখার প্রয়োজন নাই, ঠিক আছে? এরপরে দেখো, এখানে আরো একটি হচ্ছে যে কাজ হয়েছে, এখানে আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, ইন্টু দিলেই হবে। 2n এই অংশটুকু কি আমাদের ধ্রুবক, এক্সটা হচ্ছে একটা চলক, ওয়াইটা হচ্ছে একটা কি চলক। তাহলে দুইটা চলক যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা সূত্র জানি না ইউ ডট ভি। তাহলে আমরা কি ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ করবো, এবং ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ করবো। তাহলে সূত্র অনুযায়ী, দেখো, ইউটা থেকে যাবে, ইউটা কে বলতো এক্স কে রেখে দিলাম, ddx ভি কে অন্তরীকরণ করতে হবে, ভিটাকে ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো y1 হবে, প্লাস সূত্রের বসায় দিলাম, সূত্র অনুযায়ী ভিটা থেকে যাবে, ভিটাকে বলতো ওয়াই বসায় দিলাম, ddx ইউ মানে ইউ কে অন্তরীকরণ করতে হবে, এক্স কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কত হবে? 1 হবে, তাই না? আর এই যে 2nটা যেহেতু গুণ আকারে আছে, সরি 2nটা আমি লিখতে ভুলে গেছি, 2nটা বসে যাবে, হ্যাঁ, কারণ 2nটা হচ্ছে কি ধ্রুবক, আর আমরা জানি কি ধ্রুবকের সাথে চলক যদি গুণ আকারে থাকে, ধ্রুবকটা বসে যায়। তাহলে 2n যেহেতু ধ্রুবক, 2nটা কিন্তু এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, কারণ 2nটা পুরো এর সাথে গুণ ছিল, তাহলে এটা যে সূত্রতে পড়বে তার সাথেও গুণ হয়ে যাবে। তাহলে 2n ধ্রুবক বসায় দিয়েছি, এক্সটা ইউ ধরেছি, ওয়াই কে ভি ধরেছি, তাহলে ইউ কে রেখে দিয়েছি, ইউটা থেকে যাবে মানে এক্সটা থেকে যাবে, ভি কে অন্তরীকরণ, ভিটাকে ওয়াই কে একবার অন্তরীকরণ করলে কি হবে? y1, প্লাস সূত্রে প্লাস ভিটা থেকে যাবে, ভিটাকে ওয়াই তে রেখে দিলাম, ddx ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউটাকে বলতো এক্স কে অন্তরীকরণ করলে হয় কত? 1, ঠিক আছে? আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো, ইমপ্লাই দ্যাট x² - হচ্ছে 1, y হচ্ছে 2, প্লাস হচ্ছে কত? y1 না, আমি 2x টাকে প্রথমে লিখবো, 2x y1 হচ্ছে থাকলো ইকুয়াল, 2nটা কি গুণ করলে লিবনিজ করতে সুবিধা হবে? আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের বইয়ের সাথে একটু মিলানোটা সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। আমরা যেভাবে সলভ করেছি, তাদের 2nটা গুণ করে দিয়েছে, তাহলে আমরা গুণ করে দেবো, ঠিক আছে? তাহলে 2nটা xy1 এর সাথে গুণ করে দিয়েছি, আমরা গুণ করে দেবো। তাহলে 2nটা বসে গেল, xy কি থাকে বলতো? xy1, কারণ 2nটা xy1 এর সাথে গুণ এবং y এর সাথেও গুণ আছে, তাহলে
কি থাকে বলতো 2n ওয়াইটা হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো এরপরে দেখো আমরা কি করি, দেখো ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2 থাকলো, প্লাস 2x হচ্ছে y1 বসায় দিলাম। এই দুইটাকে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো, যেহেতু লিবনিজ করবো, তাহলে প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে 2n, তারপরে xy1 মাইনাস 2n হচ্ছে y ইকুয়াল হচ্ছে 0। আমরা সবাইকে বাম দিকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। এরপরে দেখো তো, এরপরে দেখো ভালো করে দেখো, খুবই কিন্তু সিম্পল এগুলো, যা শুধু তোমাকে মনে রাখতে হবে কি করতে হবে, একটু মাথা ঘাম একটু হচ্ছে মনোযোগ দিলেই কিন্তু ম্যাথ পেরে যাবা, ঠিক আছে। দেখো ইমপ্লাই দ্যাট আমরা লিখবো না, অতএব দিয়ে দেবো সরাসরি, কারণ এই এলাইন করার পরে আমরা হচ্ছে লিবনিজ করতে যাবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে না, এক্স স্কোয়ার মাইনাস 1 আছে বসাই দিলাম, y2 আছে হচ্ছে বসাই ফেললাম, প্লাস আছে প্লাস হচ্ছে বসাই ফেললাম। দেখো তো xy1, এই যে xy1 দুই পদ থেকে আমরা কমন নিতে পারি না, xy1 তাহলে কি থাকে বলতো 2 ইন্টু, আমরা আমাদের বইয়ে হচ্ছে মাইনাস দিয়ে শুরু করেছি কি না, প্লাসটা দিয়ে করেছি। তাহলে দেখো xy1, তাহলে এখানে কি থাকে বলতো +2, তাহলে 2টা আমরা রেখে দিলাম, মাইনাস আছে এই যে মাইনাসে প্লাসে মাইনাসে কি মাইনাস বসাই দিলাম, তাহলে xy1 কমন নিলে কি থাকে বলতো 2n থাকে না, 2nটা হচ্ছে বসাই ফেললাম। তুমি যদি মনে করো যে আমি হচ্ছে যে এটাকে কমন না নিয়ে লিবনিজ করব, তাও কিন্তু হবে। কেন হবে, তখন কি হবে 2টা থেকে যাবে, তোমাকে এই যে xy কে একবার লিবনিজ করতে হবে, আবার এখানে 2n থাকবে, xy1 কে আবার লিবনিজ করতে হবে। তো আমরা সেটা না করে কি হচ্ছে করব বিষয়টা, যে এখানে যে হচ্ছে বিষয়টা করব সেটা হচ্ছে যে 2 - 2nটা আমরা কমন নিয়ে নিলাম, এখানে হচ্ছে লিবনিজ করে দেবো, লিবনিজ করে তারপরে আমরা কি 2 - 2n কে গুণ করে দেবো, ঠিক আছে। তো হচ্ছে দেখো এরপরে -2ny, এই -2ny থেকে গেল, -2ny ইকুয়াল হচ্ছে কত 0 না, এখানে কি আগে ছিল আমরা কমন নিয়েছি সেটা আগে লিখি, xy1 আর -2n হচ্ছে y ইকুয়াল টু হচ্ছে কত 0। তো দেখো এখানে x স্কয়ার -1 বসাই দিয়েছি, y2 বসাই দিয়েছি, তারপরে xy1 কমন নিয়েছি, কমন গেছে তাই, তাহলে এই যে 2 থাকলো আর প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 2n থেকে গেল, xy1 বসাই দিয়েছি, -2y বসাই দিয়েছি, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে দেখো, তাহলে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে, আমরা প্রমাণ দেখে বুঝতে পেরেছিলাম দুইবার অন্তরীকরণ করা হয়ে গেছে, এবং বাকি যে ক্যালকুলেশন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা শেষ করে ফেলেছি। এখন আমরা কি কাজ করব বলতো, এখন আমরা হচ্ছে লিবনিজ করব। তাহলে এখন তোমাদের হচ্ছে আমি বললাম এর আগেও যে প্রথম অংশটুকু আমাদের সেম টাইপ 1 যেভাবে করেছি সেভাবে করব। দেখো এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে n বার অন্তরীকরণ করি, n বার কি অন্তরীকরণ করব আমরা, ঠিক আছে, n বার অন্তরীকরণ করব। তাহলে লিবনিজের যে সূত্রটা, সেই সূত্রটা কি বলতো, unv প্লাস nc1 u হচ্ছে n-1 v1 প্লাস হচ্ছে কি nc2 u হচ্ছে n-2 v2, এই হচ্ছে v2 প্লাস হচ্ছে ডট ডট বসাই দিলাম, ঠিক আছে। আমাদের সূত্র কি un, ভিটা থেকে যাবে un, ও এখানে ইউ কে আর ভি কে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, লিবনিজে ইউ ভি খুবই গুরুত্বপূর্ণ। y যুক্ত মানকে আমি ধরবো ইউ, x যুক্ত মানকে আমি ধরবো ভি। তাহলে un মানে ইউ কে n সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, তাহলে ইউ কে দুইবার এর আগে থেকেই করা ছিল, আর n সংখ্যক বার করতে চেয়েছি, তাহলে কি হবে বলতো y n+2, ভিটা থেকে যাবে, ভিটা কে বলতো x স্কয়ার মাইনাস হচ্ছে 1 বসাই দিলাম, প্লাস হচ্ছে বসাই দিলাম, সূত্রের nc1 বসাই দিলাম, un-1 মানে ইউতে যা ছিল তা 1 কমে যাবে, ইউতে কত ছিল n+2, 1 কমায় দাও, তাহলে কত হবে বলতো n+1। এবার হচ্ছে v1, ভি কে একবার অন্তরীকরণ করলে কি হবে, v1 ভি কে ছিল x স্কয়ার -1, তাহলে এই মানকে তুমি অন্তরীকরণ করো, দেখো x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x হয়, তোমার হচ্ছে যে বসাই ফেললাম, ঠিক আছে। এবার -1 ধ্রুবকের অন্তরীকরণ কি 0, লিখার প্রয়োজন নাই, ঠিক আছে, তাহলে -0টা লিখার প্রয়োজন নাই, এই যে ওই x স্কয়ার কে করলে 2x আর -1 কে করলে হয় 0, সেটা আর লিখার প্রয়োজন নাই, ঠিক আছে। এরপরে দেখো সূত্রের প্লাস nc2, সূত্রের প্লাস nc2 হচ্ছে বসাই দিলাম, un-2 মানে ইউ থেকে আরো
এক মান কমে যাবে, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান আরো এক কমায় দাও, ওয়াই এন বসাই ফেললাম। এবার কি ভি টু, ভিটা যা ছিল তা ছিল, ভি কে একবার অন্তরীকরণ করলে ভি ওয়ান, ভি কে আবার অন্তরীকরণ করলে ভি টু, তাহলে ভি ওয়ানটা কি বলতো 2x, তাহলে 2x কে তুমি আবার অন্তরীকরণ করলে কি হবে বলতো ভি টু পাওয়া যাবে। তাহলে কারণ এটা হচ্ছে ভি ওয়ান, তাহলে 2x কে তুমি যদি অন্তরীকরণ করো কি আসবে 2 আসবে। আমরা জানি ধ্রুবক মান চলে আসলে কি আর এর পরবর্তী পদ করতে হয় না। এরপরে দেখো আমাদের এখানে কিন্তু 2 - 2n এই xy1 এর সাথে এই হচ্ছে কাজ, এই পদের কাজ শেষ। এই 2 - 2n টা xy1 এর সাথে তুমি যা করবে না কেন তার পুরো মানের সাথে কিন্তু গুণ হবে, ঠিক আছে। তো আমরা ওই অংশটুকুকে আগে হচ্ছে রেখে দিব, 2 - 2n, হচ্ছে 2 - 2n টাকে রেখে দিলাম। আর এই যে xy1 কে আমরা কি করব বলতো লিবনিজ করব, ঠিক আছে। তাহলে এখানেও হচ্ছে প্রথম বন্ধনী দিয়ে দিই, এখানেও হচ্ছে প্রথম বন্ধনী দিয়ে দিই। ঠিক আছে, তো এখানেও আমরা হচ্ছে এখানে প্রথম বন্ধনী হচ্ছে দিলাম। এরপরে দেখো কি হচ্ছে আমরা করব, এখন এই যে xy1 কে আমরা কি করব বলতো লিবনিজ করব। তাহলে y1 কে, y যুক্ত মানকে আমি ধরি কি ইউ, আর x যুক্ত মানকে ধরি ভি। তাহলে y1 কে তুমি যদি এই লিবনিজের সাথে তুলনা করো, ইউএন একবার করা ছিল, আরো এন সংখ্যক বার করতে চাচ্ছি, তাহলে কি বসবে বলতো ওয়াই এন প্লাস হচ্ছে 1, এন প্লাস 1। এরপরে সূত্র অনুযায়ী ভিটা থেকে যাবে, ভিটা কে বলতো এক্স, এক্সটা হচ্ছে রেখে দিলাম। আর এই হচ্ছে অংশটুকু, এই হচ্ছে অংশটুকু তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম, কারণ এই 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 অংশটুকু আমি জয় পদে লিবনিজ করি না কেন তা 2 - 2n এর সাথে গুণ হবে। এরপরে সূত্রের কি NC1, সূত্রের হচ্ছে NC1 বসায় ফেললাম, UN - 1 মানে ইউ যা থাকবে এক হচ্ছে কমে যাবে, তাহলে n প্লাস 1 এক কমায় দাও, কত থাকবে বলতো yn থাকবে। এবার V1 x কে একবার অন্তরীকরণ করলে কি হবে বলতো x, xটা হচ্ছে v, v কে আরেকবার অন্তরীকরণ করো, xটা হচ্ছে v, তাকে যদি একবার অন্তরীকরণ করো কত পাবো V1 পাবা। তাহলে x কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, তোমার হচ্ছে বসায় ফেললাম, ঠিক আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। তো দেখো এরপরে যেহেতু ধ্রুবক টার্ম চলে এসেছে তাই আর এর পরবর্তী পদ করার প্রয়োজন নাই। এরপর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এই 2ny, 2n পুরো অংশটুকুই আমাদের কি ধ্রুবক, ধ্রুবকটা বসায় ফেললাম। এ y কে তুমি যদি n সংখ্যক বার অন্তরীকরণ করো কি হবে বলতো yn হবে ইকুয়াল টু 0। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো আবারও দেখো আমি হচ্ছে বোঝাই দিচ্ছি। এখানে 2n টা ধ্রুবক, কিন্তু ধ্রুবক যদি থাকে তাহলে ইউভি মানে লিবনিজ তখনই করা সম্ভব যখন তুমি দুইটা চলক গুণ আকারে পাবা। কিন্তু এখানে টয়েসেনটা কি বলতো ধ্রুবক, তাই তুমি একে অন্তরীকরণ করতে পারবে না। তাহলে 2n ধ্রুবকটা বসে গেল। আমরা জানি কি ধ্রুবকের সাথে চলো গুণ আকার থাকলে ধ্রুবক আগে বসে যায়, টয়েসেন বসে গেল। ওয়াই কে আমি n সংখ্যক বার এক্স লিবনিজ করতে চেয়েছি n সংখ্যক বার, তাই ওয়াইনটা বসে গেল, ঠিক আছে। তো আমি প্রথম থেকে যদি আবারও বলি, এই যে ওয়াই কে আমি ধরেছি ইউ আর ভি ধরেছি এক্স স্কোয়ার মাইনাস 1 কে ইউএন, কারণ আমি ওয়াই যুক্ত মানকে ধরি ইউ আর এক্স যুক্ত মানকে ধরি ভি। তাহলে দুইবার করা আছে আর এন সংখ্যক বার যেহেতু করতে চেয়েছি তাহলে n প্লাস 2 সূত্র অনুযায়ী ভি থেকে যাবে, ভিটাকে এক্স স্কোয়ার মাইনাস 1 থেকে গেল প্লাস NC1, সূত্রের NC1 বসা দিয়েছি, ইউ থেকে ইউএন আর n মাইনাস 1 মানে এক কমে যাবে। তাহলে দেখো তো n প্লাস 2 আছে, এক কমায় দাও, n প্লাস 1 বসাই দিলাম, V1, তাহলে ভিটা কি বলতো এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার ভিটা হচ্ছে ভি কে একবার অন্তরীকরণ করলে কি হয় V1 হয়, তাহলে এই মানটা তোমাকে অন্তরীকরণ করতে হবে কারণ এই মানটা পুরোটা 1, আর ভি কে একবার অন্তরীকরণ করলে কি হয় V1 হয়। তাহলে এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে হয় 2x মাইনাস 1 কে করলে হয় 0, লেখার প্রয়োজন নাই। সূত্র অনুযায়ী প্লাস বসাই দিলাম, NC2টা হচ্ছে বসায় ফেললাম, UN - 2। দেখো এখানে এই যে n আছে, UN আছে, UN - 1, n - 2 মানে এক এক করে কমতে থাকবে। তাহলে n প্লাস 1 ছিল, আরো এক কমায় দাও, তাহলে কত হবে yn হবে। এরপরে দেখো V2, এক্স স্কোয়ার মাইনাস 1টা হচ্ছিল V2x টা হলো V1, তাহলে এর 2x কে যদি V1 কে আবার অন্তরীকরণ করলে হয় V2, তাহলে 2x অন্তরীকরণ করলে V2 পাওয়া যাবে। তাহলে 2টা ধ্রুবক পদ থেকে গেল, আর x কে অন্তরীকরণ করলে হয় 1, লেখার আর প্রয়োজন নাই। এরপরে দেখো 2 - 2n, এটা কি ধ্রুবক, পুরোটাই কিন্তু ধ্রুবক। তো আমরা সেই মানটুকুকে আলাদা করে রেখে দেবো, কারণ
পরবর্তীতে আমরা গুণ করবো, লিবনিজ করার পরে 2 - 2nটাকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই ওয়ানটা হচ্ছে ইউ আর এক্সটা হচ্ছে ভি। তাহলে ওয়াই ওয়ান কে একবার অন্তরীকরণ করা ছিল আর এন বার করতে চাইছি, তাহলে এন প্লাস ওয়ান বসাই দিলাম। এই সূত্র অনুযায়ী ইউএন ভিটা থেকে যাবে, ভিটা হচ্ছে এক্স থেকে গেল, প্লাস সূত্রের এনসি ওয়ান বসাই দিয়েছি, ইউএন মাইনাস ওয়ান মানে যা ছিল এক কমে যাবে, তাহলে এক যদি কমাই দাও তাহলে ওয়াই এন হয়। এরপরে দেখো ভি ওয়ান মানে ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে এক্স এক্স ছিল ভি, একে অন্তরীকরণ করলে হয় কত ভি ওয়ান, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান। ঠিক আছে, এরপরে দেখো আমাদের কি হচ্ছে হয়, তাহলে ধ্রুবক মান যেহেতু চলেছে এর পরবর্তী পদ করার প্রয়োজন নাই, মাইনাস আছে মাইনাস বসাই দিয়েছি, টয়েস এন টা ধ্রুবক বসাই দিয়েছি, ওয়াই কে এন বার অন্তরীকরণ করলে হয় কত ওয়াই এন। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি আর কনফিউশন থাকার কথা না। দেখো এরপরে এখন আমরা কি করব একটু দেখো, খেয়াল করো। ইমপ্লাই দ্যাট এক্স স্কয়ার মাইনাস ওয়ানটা প্রমাণে আমাদের প্রথমে আছে, তাই হচ্ছে প্রথমে বসাই দিলাম, ওয়াই হচ্ছে এন প্লাস টু, তারপরে বসাই ফেললাম, প্লাস এন সি ওয়ান এর মান হচ্ছে এন বসাই ফেললাম, আর এই যে 2x-টাকে তারপরে হচ্ছে লিখে ফেললাম, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটা হচ্ছে লিখে ফেললাম, প্লাস এন সি টু এর মান এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু বসায় ফেললাম, এখানে এই যে 2টা বসায় ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো 2 - টয়েস এনটা এই পদের সাথেও একবার গুণ হবে, এই পদের সাথেও একবার গুণ হবে, আর এই গুণটা আমরা এখনই করে দিব বা আমরা হচ্ছে করে দিই। ঠিক আছে, ও এখানে কিন্তু প্লাস ছিল, দেখো এই যে এখানে প্লাস ছিল, প্লাসটা হচ্ছে তোমার বসাই ফেললাম, দেখো এখানে প্লাস আছে, প্লাসটা হচ্ছে বসাই ফেললাম, আমরা গুণটা নিচেই করি তাহলে একটু বুঝতে বেশি সুবিধা হবে। দেখো প্লাস আছে, প্লাসটা বসাই ফেললাম, 2 - টয়েস এনটা এই পদের সাথে গুণ আছে, তাহলে গুণ করে দিই, এই 2 - টয়েস এন বসাই ফেললাম, আর এক্স ওয়াই এন প্লাস ওয়ান হচ্ছে বসাই ফেললাম। এরপরে দেখো প্লাস আছে, প্লাস বসাই দিলাম, এই 2 - টয়েস এনটা এই পদের সাথে গুণ, তাহলে এই 2 - টয়েস এনটা বসাই ফেললাম, এন সি ওয়ান এর মান হচ্ছে এন বসাই ফেললাম, ওয়াই এনটা থেকে গেল। এরপরে দেখো মাইনাস হচ্ছে বসাই ফেললাম, টয়েস এন হচ্ছে বসাই ফেললাম, ওয়াই এনটা হচ্ছে বসাই ফেললাম, ইকুয়াল টু কত হচ্ছে 0। ঠিক আছে, দেখো এখানে কি কি কাজ করেছি, এক্স স্কয়ার মাইনাস ওয়ান কে প্রথমে লিখেছি, ওয়াই এন প্লাস টু কে তারপরে লিখেছি, প্লাস লিখেছি এন সি ওয়ান এর মান এন লিখেছি, 2x-টাকে তারপরে লিখেছি, ওয়াই এন প্লাস ওয়ানটাকে তারপরে লিখেছি, প্লাস এন সি টু এর মান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু, টুটা থেকে গেছে, আর ও এখানে ওয়াই এনও থেকে যাবে, দেখো 2টা থেকে গেছে, ওয়াই এনও এখানে থেকে গেছে। এরপরে দেখো প্লাস এই 2 - টয়েস এনটা এই পদের সাথে গুণ, এই পদের সাথে গুণ করে দিয়েছে, 2 - টয়েস এন প্রথমে লিখেছি, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা তারপরে লিখেছি, প্লাস হচ্ছে তোমাকে লিখে দিয়েছি। এবার 2 - টয়েস এনটা এই পদের সাথে গুণ করবো, 2 - টয়েস এনটা বসাই দিয়েছি, এন সি ওয়ান এর মান এন বসাই দিয়েছি, আর ওয়াই এনটা রেখে দিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে এন সি ওয়ান এর মান কিভাবে এন হচ্ছে এবং এন সি টু এর মান কিভাবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু আসছে, এগুলো আমরা বেসিক ক্লাসে সব আলোচনা করেছি। এরপর দেখো মাইনাস টয়েস এন ওয়াই এনটা হচ্ছে বসাই ফেলেছি। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে আর কোনো সমস্যা নেই। দেখো এরপরে দেখো আমরা বাকি অংশটুকুর কাজও হচ্ছে ছেড়ে ফেলবো। দেখো ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান, এরপরে দেখো ওয়াই হচ্ছে এন প্লাস টু, প্লাস টুটাকে হচ্ছে প্রথমে লিখলাম এন এক্স, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটা লিখে ফেললাম। এরপরে দেখো এই টু আর এই টু হচ্ছে কেটে ফেললাম, তাহলে এই এনটা এই এন এর সাথে গুণ আছে, এই ওয়ান এর সাথে গুণ আছে, আমরা গুণটা করে দেবো, তাহলে পরবর্তীতে আমাদের ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে এই এনটা এন এর সাথে গুণ করলে কি হবে বলতো এন স্কোয়ার, আর এই এনটা এই ওয়ান এর সাথে গুণ করলে কি হবে মাইনাস এন হবে। এরপরে দেখো ওয়াই এন তোমার হচ্ছে বসাই ফেললাম। এরপরে দেখো এই প্লাস আছে এখানে, প্লাস হচ্ছে বসাই ফেললাম, প্লাস বসাই ফেললাম, 2 - টয়েস এনটা বসাই ফেললাম, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা বসাই ফেললাম, প্লাস হচ্ছে বসাই ফেললাম, 2 - হচ্ছে টয়েস এন বসাই ফেললাম, এন হচ্ছে ওয়াই এনটা বসাই ফেললাম, মাইনাস এখানে বসাই ফেললাম টয়েস এনটাও হচ্ছে বসাই ফেললাম, ওয়াই এন ইকুয়াল হচ্ছে কত 0। ঠিক আছে, দেখো এখানে কি কি কাজগুলো করেছি, এ মানটা থেকে গেছে, ওয়াই এন প্লাস টুটা থেকে গেছে, এখানে হচ্ছে এনটা বসাই দিয়েছি এখানে, আর যে টয়েস এক্স এই 2x-টা রেখে দিয়েছি, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা বসাই দিয়েছি। ঠিক আছে, এই টু আউট হয়েছে, আর এই এনটা এই এন এর সাথে এই ওয়ানের সাথে গুণ হয়েছে, তাহলে এন এর সাথে এন গুণ করলে হচ্ছে এন স্কোয়ার, আর এনটা ওয়ানের সাথে গুণ করলে হয় এন। এরপরে দেখো ওয়াই এনটা থেকে গেল, এবার 2 - টয়েস এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান,
এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা বসাই দিয়েছি, প্লাস হচ্ছে বসাই দিয়েছি টু মাইনাস টয়েস এন, টু মাইনাস টয়েস এন হচ্ছে রেখে রেখে দিলাম, এর ওয়াই এন থেকে গেল, মাইনাসটা বসাই দিয়েছি, টয়েস এন ওয়াই এনটাও বসায় ফেলেছি। দেখো এরপরে দেখো, এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করি, দেখো তো একটু দেখো, এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করি। ইমপ্লাই দ্যাট, ইমপ্লাই দ্যাট, ইমপ্লাই দ্যাট এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান, ওয়াই হচ্ছে এন প্লাস টু। এই ম্যাথটা একটু তুলনামূলক, এই ম্যাথটা তুলনামূলক একটু বড়, অবশ্যই হচ্ছে যে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। দেখো আমাদের কি কি কমন আছে প্রথমে দেখি তো। দেখো এই যে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এই যে এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা কি সেম, তাহলে এটা আমরা কমন নিতে পারি। তাহলে প্লাস আছে, প্লাস দিলাম, এখানে বাকি থাকে কি টয়েস এন, টয়েস এনটা হচ্ছে লিখে ফেললাম। এরপরে দেখো প্লাস, প্লাস হচ্ছে লিখে ফেললাম টু মাইনাস টয়েস এন, টু মাইনাস হচ্ছে টয়েস এনও লিখে ফেললাম। এখানে এখানে কমন কি নিয়েছি, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা লিখে ফেললাম। ঠিক আছে, দেখো এখানে ভালো করে, না আমি হচ্ছে এই লাইনটা লিখে নিই, তারপরে সম্পূর্ণটা আবার হচ্ছে বোঝাই দিচ্ছি। দেখো এখানে ওয়াই এন, এই যে ওয়াই এন ডাবল কিন্তু আছে, ওয়াই এনটা হচ্ছে তোমার হচ্ছে কমন নিয়ে ফেললাম। দেখো দেখো এখানে ভালো করে দেখো, এখানে কি হচ্ছে কি, এই যে ওয়াইন ওয়াইন ওয়াইনটা তিনটা পদে আছে, তিন পদ থেকে আমরা কি কমন নিয়ে নিব। ঠিক আছে, আমরা এই কমনটা একটু নিচে নিচ্ছি যেন আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এখানে দেখো তাহলে এই প্লাস এন স্কোয়ার কি থাকে, এই ওয়াইনটা কমন নিয়েছি, তাহলে কি থাকে এন স্কোয়ার মাইনাস এন, এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন হচ্ছে তোমার রেখে দিলাম। এরপরে দেখো ওয়াইন কিন্তু কমন নিব। এখানে এখানে আমরা হচ্ছে যে যে কাজটা করতে পারি, এখানে ওয়াইন কমন নিলে এই এনটা কিন্তু, এনটাও কিন্তু এদের সাথে গুণ হয়ে আছে। ঠিক আছে, অতএব এখানে একটু একটু সাবধান থাকতে হবে। আমরা এখানে একটা কাজ করতে পারতাম, এই এনটাকে এই টু এর সাথে টয়েস এন এর সাথে গুণ করে দিতে পারতাম। তো এইটা এই পদে করে দিলে ভালো, এখানে হচ্ছে করতে পারলে ভালো আর একটু। আর যদি হচ্ছে যে না করো, তার গুণ করে তোমাকে এখানে মানটা বসাতে হবে। তো আমি তোমাদের সহজ করার সুবিধার্থে দেখো, আমি হচ্ছে যে এই এনটাকে তুমি যখন খাতায় করবা, এই এনটাকে এই টয়ের সাথে আর মাইনাস টয়েস এন এর সাথে গুণ করে দাও, তাহলে কি হবে আমাকে বলো তো, একটু আমাকে বলো। তাহলে এখানে ছিল কি টু ছিল, আর এনটা গুণ করলে কি হবে বলো তো, টয়েস এন হবে না। আর এরপরে দেখো এখানে টয়েস এন আগে থেকে ছিল, টয়েস এন আগে থেকে ছিল, এনটা গুণ করলে কি হবে বলো তো, এন এন হচ্ছে স্কোয়ার হবে না, এন হচ্ছে স্কোয়ার হবে। ঠিক ঠিক আছে, তাহলে তাহলে আমাদের বাকি যে মান থাকবে আমরা এখানে লিখে দেবো, তাহলে ক্যালকুলেশন তো সুবিধা হবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের, কারণ আমরা কমন নেবো কি ওয়াইন, ওয়াইন ওয়াইনটা হচ্ছে কমন নেবো। তাহলে এখানে এনটা যে ছিল, এনটা এদের সাথে গুণ করে দিয়েছি, এখানে টু ছিল আর মাইনাস টয়েস এন ছিল, এনটা গুণ করলে টয়েস এন মাইনাস টয়েস এন স্কোয়ার। তো এবার হচ্ছে দেখো এখানে এন, আমরা ওয়াইনটা যেহেতু কমন নিয়েছি, এন স্কোয়ার মাইনাস এন এখানে বসাই দিয়েছি, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, এখানে আছে টয়েস এনটাও হচ্ছে বসাই দিলাম, মাইনাস টু এন স্কোয়ার, মাইনাস হচ্ছে টু এন স্কোয়ারটাও বসাই ফেললাম। দেখো এরপরে এখানে কি আছে, এখানে মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে, এখানে ওয়াইনটা কমন, তাহলে কি থাকে মাইনাস টয়েস এন, আর কমন আমরা কি নিলাম ওয়াইন ইকুয়াল টু হচ্ছে জিরো। দেখো ভালো করে দেখো তো, এখানে ভালো করে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, না এই হচ্ছে লাইনটা, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রেখে দিলাম, ওয়াইন প্লাস টু রেখে দিলাম, প্লাসটা হচ্ছে রেখে দিলাম। আমরা কমন নিয়েছি কি এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা কমন নিয়েছি, বাকি থাকে কি টয়েস এন, টয়েস এনটা এখানে বসাই দিয়েছি, টয়েস এনটা বসাই দিয়েছি, এই যে প্লাসে 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 প্লাস বসাই ফেললাম। এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন আছে, টু মাইনাস টয়েস এন, টু মাইনাস টয়েস এনটা বসাই দিয়েছি, এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা কমন নিয়ে নিচ্ছি। এরপরে দেখো ওয়াইন ওয়াইন ওয়াইনটা হচ্ছে কমন যাচ্ছে, তাহলে বাকি যে মানগুলো থাকছে হচ্ছে লিখে লিখে দেবো, এন স্কোয়ার মাইনাস এন বসাই ফেললাম, তারপরে প্লাস প্লাসে প্লাসে হচ্ছে প্লাস টয়েস এন মাইনাস টু এন স্কোয়ার, টয়েস এন মাইনাস টু এন স্কোয়ার, এই যে মাইনাস প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস, এই যে টয়েস এনটা এখানে বসাই দিলাম, আর ওয়াইনটা তিন পদ থেকে আমাদের কমন চলে গেছে। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো আমরা প্রমাণের কিন্তু দ্বার প্রান্তে চলে এসেছি। দেখো এখানে অতএব দিয়ে সম্ভবত এই লাইনে অ্যান্সারটা হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান, ওয়াই হচ্ছে এন প্লাস টু, প্লাস হচ্ছে কি, প্লাস হচ্ছে কি বলতো, এই প্লাস টয়েস এন আর মাইনাস টয়েস এনটা কেটে গেল, তোমরা খাতায় কাটবা না, দেখতে খারাপ দেখাবে, তাহলে শুধু কি থাকে টু থাকে, তাহলে টু টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান আছে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে দেখো কি কি কাটা যায়, প্লাস টয়েস এন আর মাইনাস টয়েস এন কাটা যায় না, কাটা যায়, তাহলে কি থাকে বলতো এন, সরি হ্যাঁ দেখো এই টয়েস এন মাইনাস আর টয়েস এন কি প্লাস আছে, কেটে দিলাম। এরপরে দেখো এন স্কোয়ার
আর -2n², তাহলে কি থাকে বলো তো, কি থাকে বলো, কি থাকে বলো? এই দুটা n² নাই আর একটা আছে, তাহলে কয়টা নাই? একটা নাই, তাহলে -n² আর এই যে -nটা থেকে গেল, ঠিক আছে। আর এই যে yn ইকুয়াল হচ্ছে 0, yn ইকুয়াল হচ্ছে 0। না, এখানে অ্যান্সার হবে না, আরো আমাদের কাজ করতে হবে, আরো কাজ করতে হবে। দেখো, তাহলে আমাদের এই পদটা থেকে গেছে, এই টয়েস এন আউট, তাহলে 2 থাকে, 2xyn+1 বসাই দিয়েছি, প্লাসটা বসাই দিয়েছি। এই হচ্ছে যে টয়েস এন প্লাস মাইনাস আউট হয়ে গেছে। এখানে n² আর -2n², তাহলে -n² থাকে, তাহলে -n² বসাই দিয়েছি, আর -nটা বসাই দিয়েছি। আর এখানে কি থাকে বলতো, ওয়াইনটা হচ্ছে কমন নিয়েছি যেহেতু, তাই ওয়াইনটা থেকে গেল। দেখো, এরপরে আমরা বাকি কাজগুলো সেরে ফেলবো। এই লাইনে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, এই x² - 1 বসাই ফেললাম, y হচ্ছে n+2 বসাই ফেললাম, প্লাস 2xy হচ্ছে n+1টাও হচ্ছে বসাই ফেললাম। এই xy কি n+1টা বসাই ফেললাম, এখানে প্লাস আছে, আর ভেতর থেকে মাইনাস আমরা একটা জোর করে কমন নিব, তাহলে এই মাইনাস তুমি এই দুই পদ সবার কাছ থেকে কমন নাও, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, আর মাইনাস যেহেতু কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে মাইনাসে কি হয়ে গেল, প্লাস। তাহলে n² মাইনাস হচ্ছে কি, মাইনাসে প্লাস হচ্ছে বসাই দিলাম, তাই না? মাইনাসে প্লাস, আর এখানে আবার মাইনাসে প্লাস বসে গেল। n² প্লাস হচ্ছে n আর হচ্ছে yn ইকুয়াল হচ্ছে 0। ও, এখানে আবার n ফের আবার হচ্ছে কমন নেওয়া যাবে, nটা হচ্ছে কমন নিয়ে যাবে, ঠিক আছে। তো আমি উপরেই লিখছি, কারণ এরপরে আমাদের আরো একটি দ্বিতীয় অংশের কাজ আছে। প্রথম অংশ ছাড়া কিন্তু দ্বিতীয় অংশ প্রমাণ করা যাবে না। তো দেখো, এখানে আমরা অতএব দিয়ে লিখবো কি, আমরা লিখবো যে x² মাইনাস হচ্ছে 1, তারপরে কি আছে আমাদের বলতো, y হচ্ছে n+2 প্লাস হচ্ছে কি 2 হচ্ছে xy n প্লাস হচ্ছে 1। তারপর এখানে আমাদের কি আছে বলতো, মাইনাস। দেখো, এখানে আরেকটা কমন যায়, আমরা এখানেই কিন্তু nটা কমন নিতে পারতাম, তো আমাদের মিস্টেক হয়েছে, এর পরবর্তী লাইনে নিচ্ছি। তোমরা হচ্ছে খাতায় করলে কি হচ্ছে করবা, এই লাইনে nটা কমন নিয়ে নেবা, তাহলে এই দুই পদ থেকে n কমন যায়। n² আছে মানে দুইটা n আছে, একটা n কমন নিয়ে নাও, n। তাহলে এখানে কি থাকে বলতো, n থাকে না, n থাকে, প্লাস হচ্ছে n একটা কমন নিয়েছি, n, তাহলে কত থাকে, প্লাস হচ্ছে 1 থাকে, yn ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কি, সম্ভবত এটা প্রথম অংশ আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না? দেখি আমরা একটু অ্যান্সারটা দেখি। x² - 1, y হচ্ছে 2xyn+1 মাইনাস n প্লাস n, yn ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমাদের দেখানো হলো, তাহলে আমরা প্রথম অংশ হচ্ছে দেখাই ফেললাম, ঠিক আছে, দেখানো হলো প্রথম অংশ। এটা হচ্ছে প্রথম অংশ, আমরা দেখা পেলাম। এখানে n কিন্তু কমন নেওয়া হয়েছে, ঠিক আছে। তো দ্বিতীয় অংশ যেহেতু, এটার কিন্তু শুধু একটা অংশ কাজ করলে হবে না, দ্বিতীয় আরো একটা অংশ আছে, ঠিক আছে। তাই আমরা এই অংশটাকে একটা সমীকরণ নাম্বার দিব যে 1 নম্বর। এটা কেন দিলাম, দ্বিতীয় অংশের জন্য। এখন আমরা দ্বিতীয় অংশের কাজটুকু শুরু করব। দ্বিতীয় অংশ কি 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ হতে হচ্ছে পাই, ঠিক আছে। 1 নং সমীকরণ হতে পাই, কি পাই, 1 নং যা সমীকরণটা আছে আমরা হচ্ছে বসাই ফেলবো। x² মাইনাস হচ্ছে 1, y হচ্ছে n+2 প্লাস 2 হচ্ছে xy n+1 মাইনাস n ইন্টু n প্লাস 1 yn ইকুয়াল হচ্ছে কত, 0, ঠিক আছে। এটা আমরা 1 নম্বর সমীকরণ হতে যা আছে মান তা হচ্ছে উঠাই ফেললাম। দেখো, এখানে কি করি, এখানে মাইনাস একটা জোর করে কমন নিব, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 1 মাইনাস হচ্ছে x², y হচ্ছে n+2। প্রশ্ন আসতে পারে যে আমি কেন 1 মাইনাস x²টা করব। দ্বিতীয় অংশের যে প্রমাণটা আছে, কি হচ্ছে বললাম, দ্বিতীয় অংশের যে প্রমাণটা আছে সেখানে দেখো যে 1 মাইনাস x² আছে। আমি একটু যদি খেয়াল করি, হ্যাঁ, দ্বিতীয় অংশে যে প্রমাণটা আছে দেখো যে আছে 1 মাইনাস x², তাই আমরা এই অংশটুকু ঘুরায় লিখলাম। তুমি এবার মাইনাস দ্বারা আবার হচ্ছে গুণ করো, দেখবা যে পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে এটা সমান, এটার পরিবর্তে এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। কারণ এই যে দেখো, মাইনাসকে 1 দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে কি প্লাস, তাহলে x² হয়ে যায় yn+2 থেকে গেল। দেখো, এরপরে যা আছে তা আমরা হচ্ছে রেখে দেবো, 2xy n+1টা বসে গেল, মাইনাস n+1টা হচ্ছে থেকে গেল, yn ইকুয়াল টু কত আছে, 0 আছে, বসাই ফেললাম। দেখো, এইখানে সামনে আমরা মাইনাস সাধারণত রাখি না, মাইনাস দেখতে একটু খারাপ লাগে, এই কারণে আমরা
সবাইকে মাইনাস দ্বারা গুণ করে দিব, তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস দ্বারা যদি সবাইকে গুণ করি মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে গেল, মাইনাস ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই হচ্ছে এন প্লাস টু বসায় ফেললাম, টু টু হচ্ছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান, না সরি এটা এখানে তো তোমার হচ্ছে মাইনাস দ্বারা গুণ করেছি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, এন ইন্টু এন প্লাস ওয়ান ওয়াই এন ইকুয়াল হচ্ছে কত, 0। ঠিক আছে, এতটুকু অংশ আমাদের কাজ হয়ে গেল। দেখো তাহলে আমরা কি করেছি, 1 নম্বর সমীকরণ হতে পাই মাইনাস দ্বারা গুণ করেছি, এখানে তুমি হচ্ছে বলে দিতে পারো যে মাইনাস দ্বারা গুণ করে বা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, এখানে ইমপ্লাই দ্যাট দিবা, এক্স স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে যা আছে তা থাকলো, মাইনাসটাকে সামনে লিখেছি কারণ এটা প্রমাণে আছে, তারপরে মাইনাস দ্বারা সবাইকে গুণ করে ফেলেছি। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে দেখো এবার বাকি অংশের কাজ আমরা সেরে ফেলবো। দেখো দেখো তো একটু ভালো করে দেখো, ইমপ্লাই দ্যাট 1 minus x square minus 2xy n plus 1 plus n into n plus 1 yn equal to হচ্ছে 0। ঠিক আছে, এই অংশকে দেখো আমরা কিভাবে হচ্ছে লিখতে পারি, একটু দেখো তো ভালো করে। দেখো তো এই অংশকে আমরা এইভাবে লিখতে পারি না, ইমপ্লাই দ্যাট 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এই যে দেখো ওয়াই নিচে যদি n প্লাস 2 থাকে তাহলে আমরা কি হচ্ছে লিখতে পারি বলতো, n প্লাস 2 মানে কি n প্লাস n সংখ্যক বার এবং 2 বার অন্তরীকরণ, তো এই ওয়াই হচ্ছে n প্লাস 2 এর পরিবর্তে আমি d এর পাওয়ার n প্লাস 2 বাই dx এর পাওয়ার n প্লাস 2 আকারে হচ্ছে লিখতে পারি না, লিখতে পারি। এটা কার মান, ওয়াই এর মান, ওয়াই। এইটার এই কথাটুকুর অর্থ কি বলতো, একটু আবারও আমি লিখছি, দেখো সোজা করে। দেখো দেখো ওয়াই এর যে মানটা আছে এখানে যদি আমি ওয়াই লিখি তাহলে তোমাকে এই কথা দ্বারা বোঝায় যে ওয়াই কে n প্লাস 2 বার, n প্লাস 2 কে কি n প্লাস 2 বার অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা যে কথা এটাও সেই একই কথা। ঠিক আছে, এবার মাইনাসটা হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো 2x আছে, ওয়াই n প্লাস 1 আছে, এটাকে আমরা হচ্ছে কিভাবে লিখতে পারি একটু দেখো। আমাদের এই 2x টা থেকে যাবে, ওয়াই n প্লাস 1 আছে, তাহলে dn প্লাস 1 আর dx এর পাওয়ার কি n প্লাস 1 বসাতে পারি না, আর এখানে তাহলে কি y, তাহলে এই কথা দ্বারা কি বোঝায় বলতো, y কে n প্লাস 1 বার আর y কে n প্লাস 1 বার অন্তরীকরণ, n প্লাস 1 বার অন্তরীকরণ, তাহলে y কে তো n প্লাস 1 বারই অন্তরীকরণ করেছি, y কে n প্লাস 1 বার অন্তরীকরণ করি নাই, দেখো তো এখানে, তাহলে এখানে তো ওই একই কথা লেখা আছে n প্লাস 1 বার অন্তরীকরণ, এখানে লেখা ছিল n প্লাস 2 বার, তাহলে এখানে তো n প্লাস 2 বারই y কে অন্তরীকরণ করছি, তাহলে এটা যে কথা এটাও সেই একই কথা, এটা যে কথা এটাও সেই একই কথা। এখন প্রশ্ন এবার আমি এটা কেন করছি, কারণ আমাদের প্রমাণ কিন্তু মিলাতে হবে, আমাদের স্বার্থটা কি, প্রমাণ মিলাতে হবে। প্লাস n ইন্টু n মাইনাস n প্লাস 1 yn ইকুয়াল হচ্ছে কত, ইকুয়াল হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে 0। না এখানে দেখো, এখানে যে কাজটা আমরা করব, এখানে দেখো n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1টা থেকে গেল, তাহলে এখানে yn আছে মানে y কে n সংখ্যক বার অন্তরীকরণ, তাহলে dn dx এর পাওয়ার n ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো এখানে এই n প্লাস 2 y কে অন্তরীকরণ, তাই হচ্ছে n প্লাস 2 অন্তরীকরণ, 2x টা থেকে গেছে, y কে n প্লাস 1 বার n প্লাস 1 বার ওয়াইটা থেকে গেছে, তাহলে n ইন্টু n প্লাস 1 ধ্রুবক টার্ম থেকে গেছে, ওয়াই কে n সংখ্যক বার অন্তরীকরণ, তাহলে d এর পাওয়ার n dx এর পাওয়ারও n হচ্ছে বসাই দিয়েছি। ঠিক আছে, আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমি। দেখো এরপরে আমরা কি হচ্ছে করব, দেখো এখানে ওয়াই তো লিখতে হবে না, কাকে অন্তরীকরণ করেছো সেটা তো বলে দিতে হবে, ওয়াই ইকুয়াল হচ্ছে কত, 0। ঠিক আছে, এখানে ইকুয়াল 0টা জায়গা পাচ্ছি না, ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে, কারণ এটা তো ওয়াই কে অন্তরীকরণ, এই যে ওয়াই তাই ওই মানটা হচ্ছে, ওই কথাটা হচ্ছে বলে দিলাম। দেখো ইমপ্লাই দ্যাট এখানে আমরা একটা জোর করে কাজ করব,
জোর করে কাজ করব। কাজটা হচ্ছে কি ডি ডিএক্স, ডি হচ্ছে ডিএক্স, ডি হচ্ছে ডিএক্স। এই হচ্ছে লাইনটা, প্রথমে দেখে নাও, তারপরে আমি তোমাদের বুঝাই দিচ্ছি, হতাশ হয় না। দেখো এই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা হচ্ছে লিখলাম ডি এর পাওয়ার এন প্লাস ওয়ান, ডি এর পাওয়ার এন প্লাস ওয়ান হচ্ছে লিখে ফেললাম, এই ডি এক্স এর পাওয়ারও এন প্লাস ওয়ান, এটা হচ্ছে লিখে ফেললাম। এখানে থাকবে কত ওয়াই, সেটা হচ্ছে লিখে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আপনি 1 মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে এই এন প্লাস টু ছিল, এন প্লাস ওয়ান কেন হচ্ছে লিখলেন? এটার অ্যান্সারটা আমি দিচ্ছি, একটু ধৈর্য ধরো। দেখো এরপরে কি আছে, তাহলে ওয়াই থাকলো। এরপরে দেখো, এরপরে আমরা এই অংশটুকু লিখে ফেলবো এন ইন্টু এন প্লাস ওয়ান, কি থাকবে বলতো, ডি এর পাওয়ার এন, ডি এক্স এর পাওয়ার এন থাকলো, আর এখানে ওয়াইটা থেকে গেল, ওয়াইটা থেকে গেল, ইকুয়াল টু হচ্ছে কত, জিরো। আর এই অংশটুকুর কাজ হয়ে গেছে। দেখো এখানে দেখো, খুব ভালো করে দেখো, এই যে এই দুই লাইনের পরিবর্তে এই দুই পদের বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এই একটা পদ আর এই একটা পদকে, এই দুইটা পদকে আমরা একসাথে করে এই একটা পদ বানিয়ে দিয়েছি। সেটা কিভাবে বানিয়েছি আমি দেখাচ্ছি, কিন্তু আপাতত আগে বলিনি, তারপরে তোমাদের হচ্ছে দেখাচ্ছি। তাহলে এই দুই পদ থেকে এই একটা পদ বানিয়েছি এবং এখানে যা ছিল তাই হচ্ছে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, এইটা আমাদের কিন্তু হবে 2 নম্বর সমীকরণ, এটা হবে কি 2 নম্বর সমীকরণ। দেখো এখানে এখন এখন যে অংশটুকু করে দিব, এই লাইন থেকে কিভাবে এই দুইটা পদ বা এই দুইটা পদ থেকে কিভাবে এক লাইন আমি লিখলাম সেটা হচ্ছে দেখাই দিচ্ছি। দেখো এখানে কিন্তু ডি ডিএক্স আছে, ডি ডিএক্স থাকা মানে কি অন্তরীকরণ করতে হবে, ডি ডিএক্স মানে অন্তরীকরণ করতে হবে কাকে? দেখো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার একটা চলক, ডি এর পাওয়ার এন প্লাস ওয়ান, ডিএক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, এই অংশটুকু একটা চলক। তাহলে তুমি এই অংশকে মনে করো ইউ আর এই অংশকে মনে করো ভি। যেহেতু এর পাশে ডি ডি ডিএক্স আছে, তার মানে ইউ ভি গুণ আকারে আছে, দুইটা চলক। তাহলে ইউ কে রেখে দেবো, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ। তাহলে তুমি ইউ কে রেখে দাও, ইউটা কে বলতো 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার রেখে দিলাম, আর ভি কে অন্তরীকরণ করতে হবে। ভি কে কতবার এখানে করা আছে, এন প্লাস ওয়ান বার, আর ভি কে আরো একবার করতে চাইছো, তাহলে এন প্লাস টু হচ্ছে না, তাহলে ডি এর পাওয়ার হচ্ছে এন প্লাস টু, ডি হচ্ছে এক্স এর পাওয়ার হচ্ছে এন প্লাস টু, আর এই যে ওয়াইটা থেকে গেল, ঠিক আছে। এরপরে কি, এরপরে হচ্ছে সূত্রের প্লাস ভিটা থাকবে, ভিটা কে বলতো ডি এর পাওয়ার এন প্লাস ওয়ান বাই হচ্ছে ডি এক্স এর পাওয়ার হচ্ছে এন প্লাস ওয়ান, ঠিক আছে। এরপরে দেখো এক্স কে অন্তরীকরণ করতে হবে, এক্স কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ওয়ান কে অন্তরীকরণ করলে হয় কত, জিরো, আর এক্স স্কোয়ার কে অন্তরীকরণ, এই মাইনাসটা থেকে গেল, আর এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হবে, 2x হবে না? দেখো তো ভালো করে, এক্স স্কোয়ার, হ্যাঁ 2x হবে। তাহলে দেখো জিরোটা লেখার প্রয়োজন নাই, মাইনাস হচ্ছে 2x। তাহলে এবার দেখো তো এই লাইন থেকে এই লাইন, এই লাইন আর এই লাইন সেম হচ্ছে কিনা, দেখো তো আমরা এই লাইন নিয়ে আসতে পেরেছি কিনা। দেখো ডি ডিএক্স মানে অন্তরীকরণ করতে হবে, তার মানে কি ইউ ভি এর সূত্র কি জানি, ইউ কে রেখে দেবো, ভি কে অন্তরীকরণ করবো। তাহলে এন প্লাস ওয়ান ছিল, আরো একবার ভি কে যদি করে তাহলে এন প্লাস টু আছে, এই যে এন প্লাস টু বসে দিয়েছি, সূত্রের প্লাস বসে দিয়েছি। এবার ভিটা থেকে যাবে, ভি কে ডি এর পর এন প্লাস ওয়ান বাই ডি এক্স এর পর এন প্লাস ওয়ান বসাই দিয়েছি। এরপরে দেখো ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান কে করলে হয় জিরো, ধ্রুবক মাইনাস মাইনাস বসে দিয়েছি, এক্স স্কোয়ার করলে হয় 2x, তাহলে 2x টা হচ্ছে বসে দিয়েছি। তাহলে দেখো এবার প্লাসে মাইনাসে কি হবে বলো তো, এখানে মাইনাস হয়ে যাবে না, মাইনাসটা এখানে হচ্ছে যে বসাই ফেললাম। এরপরে দেখো দেখো এখন তুমি হচ্ছে মানগুলো মিলাও, এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, ডি এর পর এন প্লাস টু, ডি এক্স এর পর এন প্লাস টু হচ্ছে নিয়েছি, এই যে ওয়াই নিয়েছি, ওয়াই নিয়েছি, মাইনাস মাইনাস এই যে 2x, ডি এর পর এন প্লাস ওয়ান, ডি এক্স এর পর এন প্লাস ওয়ান হচ্ছে বসাই দিয়েছি। ও এখানে ওয়াই ছিল, এখানে ওয়াই কিন্তু ছিল, হ্যাঁ, কারণ ভি তো থেকে যাবে, ভি তো এই ভি হচ্ছে এই অংশটুকু, ডি এর পর এন প্লাস ওয়ান, ডি এক্স এর পর এন প্লাস ওয়ান, তাহলে এই ভি তো হচ্ছে থেকে যাবে, তাই না? ভিটা কে ওয়াই তো সহ ভি, তাহলে দেখো এখানে এই 2x, এই যে 2x আর এই যে মানটুকু আছে, এই যে মানটুকু এখানে আছে। তাহলে দেখো এই লাইনের পরিবর্তে আমি এই লাইন যদি লিখি তাহলে ভুল কিছু লিখি নাই, তাহলে এটাও যে এটা যে কথা, এটাও একই কথা, কারণ একে হচ্ছে অন্তরীকরণ করলে এই লাইনটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটা তোমাদের হচ্ছে জাস্ট দেখালাম, এটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে না, তোমরা হচ্ছে যে এভাবে হচ্ছে রেখে দিবা, আমি শুধু তোমাদের জাস্ট প্রমাণটা দেখালাম। এখন দেখো আমরা কি হচ্ছে করি। দেখো আমাদের বইয়ে কিন্তু যেখানে দিয়ে একটা প্রশ্নতে দেখো, প্রশ্ন দিয়ে দেখো যে যেখানে দিয়ে একটা কথা হচ্ছে লেখা আছে এখানে, তাহলে এখানে আমরা লিখবো এখন
এই যে এই অংশটুকু 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এখন এখানে দিয়ে আমরা কিন্তু এর পরের লাইনটা লিখছি। এখানে এখানে আমাদের কি হচ্ছে দেওয়া ছিল একটু বলো তো। ইউ সমান ছিল কি ডিএন, আমরা একটু নিচ থেকে লিখি। এখানে কি ছিল, এখানে ইউ সমান কি ছিল বলতো, ডিএন ডিএক্স এর পাওয়ার হচ্ছে এন, ডিএক্স এর পাওয়ার হচ্ছে এন, এই হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে এন ছিল, তাই না? টু দি পাওয়ার এন ছিল, এটা এটা আমাদের দেওয়া ছিল। হ্যাঁ, এটা দেখো যে তোমাদের প্রশ্নতে প্রশ্নের শেষের যে লাইনটা আছে সেখানে দেখো যেখানে দিয়ে এই কথাটুকু লেখা আছে। তো এই হচ্ছে লেখার পরিবর্তে আমি কি হচ্ছে লিখতে পারি বলো তো একটু। আমরা হচ্ছে তোমার হচ্ছে ডান দিকে নিচে জায়গা না থাকার কারণে, না আমি হচ্ছে নিচে লিখি। দেখো ইউ কে তুমি হচ্ছে লিখো, এরপরে ডিএনটা থাকলো, ডিএক্স এর পাওয়ার এনে থাকলো, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1 এর পরে এক্স স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার এন এর পরিবর্তে আমি কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি না? দেখো তো তুমি দেওয়া আছে দিয়ে যে কথাটা শুরু করেছিলে যে ওয়াই ইকুয়াল কি এক্স স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার এন, যেহেতু দিয়ে তুমি এটা হচ্ছে বসায় দাও। তাহলে দেখো ইউটা থেকে গেল, ডি এর পাওয়ার এন, ডিএক্স এর পাওয়ার এনটা বসাই দিলাম, এবার এক্স স্কয়ার মাইনাস 1 টু দি পাওয়ার এন, এর পরিবর্তে আমি ওয়াই লিখতে পারি না? ওয়াই হচ্ছে লিখে দিলাম। এরপরে দেখো এই অংশটা হচ্ছে আর লেখার প্রয়োজন নাই। এরপরে আমরা এই হচ্ছে অংশকে আমরা অন্তরীকরণ করব, এই অংশকে অন্তরীকরণ করব। দেখো ইউ কে তুমি যদি অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে, যদি ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স হয়, তাহলে ইউ কে অন্তরীকরণ করলে কি হবে বলতো, ডিইউ ডিএক্স। এরপরে দেখো ডিইউ ডিএক্স না, হ্যাঁ ডিইউ ডিএক্স, তারপরে ডিএন, এখানে তো ওয়াই এর কোনো মান নাই, তাহলে ডিএন মানে এন সংখ্যক বার অন্তরীকরণ করা হয়েছে এবং আমি একে আবার অন্তরীকরণ করছি। তাহলে আমি কি লিখতে পারি বলতো, ডি এন প্লাস 1 আর ডি এক্স এর পাওয়ার হচ্ছে এন প্লাস 1 থেকে গেল, ওয়াই থেকে গেল। ঠিক আছে, এখন এই মানগুলো আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো দেখো আমরা হচ্ছে যে এখন উপর থেকে লেখা আবার শুরু করব, এই অংশটা কি তোমরা বুঝতে পেরেছো? দেখো এবার এই যে ইউটা এটা তোমার দেওয়াই আছে, প্রশ্নতে দিয়ে দিয়েছে। তাহলে ইউ সমান আমরা এই যে এক্স স্কয়ার মাইনাস 1 এর পরিবর্তে ওয়াই লিখতে পারি, লিখে দিলাম। আর এই মানকে একবার অন্তরীকরণ করব, তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে যদি ডিওয়াই ডিএক্স হয়, তাহলে ইউ কে অন্তরীকরণ করলে কি হবে, ডিউ ডিএক্স ইকুয়াল এন সংখ্যক বার করা ছিল আর একবার করতে চাইছো, তাহলে এন প্লাস 1 ডিএক্স এর পাওয়ার এন প্লাস 1। যেহেতু ওয়াই এর কোনো মান নাই, এখানে মান নাই বললে ভুল হবে, মান আছে কিন্তু আমাদের এইটা প্রয়োজন, তাই আমরা রেখে দিয়েছি। ঠিক আছে, এরপরে এই যে 2 নম্বর যে সমীকরণ আছে, এই সমীকরণ আমরা এই যে মানগুলো নিয়ে বসাই দিব। দেখো এখানে ডি ডিএক্স, অতএব ডি ডিএক্স থেকে গেল, এরপরে দেখো 1 মাইনাস এক্স স্কয়ারটা থেকে গেল, 1 মাইনাস এক্স স্কয়ারটা থেকে গেল। এবার ডি এর পাওয়ার এন প্লাস 1 ডিএক্স এর পাওয়ার এন প্লাস 1 ওয়াই, এর মানটা কি বলতো, এই যে ওয়াই ডিউ ডিএক্স, তাহলে এর মান তুমি ডিউ ডিএক্সটা হচ্ছে বসায় দাও। এরপরে এই তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দাও। এরপরে প্লাস আছে, প্লাসটাও বসায় দাও। এন ইন্টু এন মাইনাস 1, এন ইন্টু এন প্লাস 1 আছে, বসায় দিলাম। ডি এর পাওয়ার এন, ডিএক্স এর পাওয়ার এন, দেখো ডি এর পাওয়ার এন, ডিএক্স এর পাওয়ার এন ওয়াই, এর মান কি দেখো তো, এই হচ্ছে অংশটুকুর মান কি ইউ না, এই যে এই অংশটুকুর মান ইউ। তাহলে এন ইন্টু এন প্লাস 1, এই যে এন ইন্টু এন প্লাস 1টা আমরা আগে হচ্ছে বসায় দিয়েছি, সমান হচ্ছে ইউ ইকুয়াল টু হচ্ছে কত, 0। তারপরে হচ্ছে কি আমাদের প্রমাণিত। দেখো তো একটু প্রমাণটা মিলিয়ে দাও, দেখো একটু প্রমাণটা মিলাও দেখি, আমি অ্যান্সারটা একটু মিলানোর চেষ্টা করি। তো ডি ডিএক্স 1 মাইনাস এক্স স্কয়ার ডিউ ডিএক্স প্লাস এন ইন্টু এন প্লাস 1 ইউ দেখানো হলো। তো হচ্ছে দেখো, তাহলে আমরা হচ্ছে 2 নম্বর এই সমীকরণটা আছে, এই 2 নম্বর সমীকরণে যে মানগুলো আমরা বের করে রেখেছি, এই মানগুলো এইখানে গিয়ে তোমার হচ্ছে বসাই দেবো। তুমি চাইলে এটাকে আগেই হচ্ছে কাজ করতে পারো যখন দ্বিতীয় অংশ শুরু করবে। তাহলে দেখো ডি ডিএক্সটা থেকে গেল, 1 মাইনাস এক্স স্কয়ারটা থেকে গেল, এই অংশটুকু আর এই অংশটুকু সেম, তাহলে এই অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি, ডিউ ডিএক্স। কারণ কি, কারণ এটাও যে কথা এটাও সে কথা, আমি এটার পরিবর্তে এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা লিখতে পারি, যখন যেটা লাগবে সেটা হচ্ছে লিখে দেবো। তাহলে এখানে এই অংশটুকুর পরিবর্তে, এই হচ্ছে অংশটুকুর পরিবর্তে আমি কি লিখবো বলতো, ডিউ ডিএক্স। এই যে এই পুরো অংশটুকুর পরিবর্তে আমি ডিউ ডিএক্স লিখে দিলাম। এরপরে যে প্লাস ছিল প্লাস লিখে দিলাম, এন ইনটু এন প্লাস 1 লিখে দিলাম। এই ডিএন ডিএক্স এই হচ্ছে অংশটুকু আর এই হচ্ছে অংশটুকু, দেখো তো সেম না,
তাহলে ডিএন এক্স টু দি পাওয়ার এন এর পাওয়ার এ ওয়াই এর মান হচ্ছে ইউ, এই ইউটা বসা দিলাম ইকুয়াল টু হচ্ছে 0। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।